অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। আমার ওয়ালাইকুম sound আসসালাম সবাই রহমতুল্লাহি দেখতে পাচ্ছেন? ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? শেষ দিন এসে জিজ্ঞাসা করছি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আজকে শেষ দিন পর্যন্ত সহি সালামতে আপনাদের সাথে শেষ ক্লাসটাও নেওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসলে ব্যাপারটা হয়েছে এরকম যে আমরা তো মানে যে যে কাজেই থাকি না কেন বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা পার করছি, কারণ এখন যে জেনারেশন যাচ্ছে, আল্লাহ তাআলা যে সময়টাকে অতিবাহিত আমাদের কাছ থেকে করাচ্ছেন সবাই ব্যস্ততার মধ্যে আছে। যার দেখবেন একেবারেই কোনো কাজকর্ম নেই সেও ব্যস্ত এবং সে বেশি ব্যস্ত থাকে। তো যাই হোক, এই ব্যস্ততার মধ্য থেকেও আপনাদের সংসার সমাজ পরিবার সবকিছু সামলিয়ে নিয়ে হাতের কাজ কারবার সামলিয়ে নিয়ে প্রতিদিন প্রায় 9টা থেকে 10টা, 10:30, 11টা পর্যন্ত ক্লাস করেছেন টানা 11 দিন। এটা কিন্তু একটা রেয়ার কেস, কারণ আমাদের দেশের কোচিং সেন্টারগুলো সাধারণত টানা ক্লাস হয় না, তাও একটানা 11 দিন। আমরাও তো পড়াশোনা করেছি অনলাইনে অনেক দিন আগে থেকে, আমরা পড়িয়েছি, আর গত 6 বছর ধরে এরকম ক্লাস সাধারণত নেওয়া হয় না। একদিন গ্যাপ দিয়ে, 2 দিন গ্যাপ দিয়ে, বা সপ্তাহে 2 দিন 3 দিন, ম্যাক্সিমাম 4 দিন পর্যন্ত হয়। 5 দিন হতে পারে সর্বোচ্চ, টানা হয় না সাধারণত। তা আল্লাহ তাআলা সবাইকে সহি সালামত রেখে জন্য শুকরিয়া জানাচ্ছি। আজকে আমরা 14তম ব্যাচের শেষ দিন, শেষ ক্লাস, 11তম দিন আজকে। আমরা এই ক্লাসটার নাম করি সমাপনী ক্লাস, মানে শেষ ক্লাস। এখানে আমাদের পাওয়া না পাওয়ার কথা শুনবো। আমি অল্প পরিসরে আমার কথা বলে শেষ করছি, পরে আপনাদের কাছে চলে যাব। আমি নয় 6 মিনিট 7 মিনিট, 6-7 মিনিট হবে না, আসলে 10-15 মিনিট সময় নিচ্ছি, এরপর আপনাদের কাছে ইনশাল্লাহ যাব। আপনারা যারা যারা কিছু বলতে চাচ্ছেন আমাদের ব্যাপারে, এই জন্য আপনারা মোটামুটি 10 জনের মতো রেডি থাকলে হবে। 10 জনের কথা শুনবো। মা যারা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, উভয় পক্ষ থেকেই 5 জন বা 5-7 জন করে শুনবো ইনশাল্লাহ। সবার কথা শুনবো আমাদের ব্যাপারে কি কি আমরা শুনবো সেটাও কিছুক্ষণ পরে দেখাচ্ছি। 3টা ব্যাপার আপনাদের কাছে ওপেনলি আবদার থাকবে, 3টা বিষয়ের উপর সমন্বয় করে আপনার কথা বললে ভালো হয়। আমাদের পরবর্তী ব্যাচ তো আর একটাই আছে, 15তম ব্যাচে শেষ ব্যাচ যেহেতু, সেখানে আমরা ইমপ্রুভমেন্ট নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আজকে আমি আমার শুরু করি প্রতিদিনের মতো, এবং আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আরেকবার পড়বো আল্লাহ তাআলার কাছে সাহায্য নিয়ে, যাতে আপনারা এটা আমলের মধ্যে নিয়ে আসেন, কর্মের মধ্যে নিয়ে আসেন, তাহলে সার্থকতা পাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমি আপনাদের কাছে বিনীত বা সবিনয় অনুরোধ জানাবো, আপনারা শিক্ষা কার্যক্রম ভুলে যাওয়া যাদের স্বভাব আছে, বয়সের কারণে হোক, রোগের কারণে হোক, আল্লাহ তাআলার কাছে যদি এই দোয়াটা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা আপনার স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন কনফার্ম। ঠিক আছে, ইনশাআল্লাহ এটা আমল করার চেষ্টা করি সবাই। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাকের মধ্যে আপনি অ্যাডভাইস করতে পারবেন, আমাদেরকে উপদেশ দিতে পারবেন, ফলাফল নিয়ে কথা বলতে পারবেন, রেটিং করতে পারবেন, কমেন্টস করতে পারবেন, আমাদের নিয়ে আপনি জরিপ করতে পারবেন, আইডিয়া শেয়ার করতে পারবেন, আপনি আপনার রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলতে পারবেন, আপনার সুচিন্তিত মতামত আমাদেরকে দিতে পারবেন এই ক্লাসের শেষের দিকে ইনশাল্লাহ। তো এটা আমি আশা করবো আপনাদের কাছ থেকে এটা আপনাদের হেল্প করবেন। তো এখন আমরা সংক্ষিপ্ত পরিসরে প্রথম দিনে আমরা আমাদের কি কি দেওয়ার কথা ছিল, 4টা জিনিস দেওয়ার কথা ছিল। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা ওয়েতে আপনাদের সাথে করার সাথে কানেক্টিভিটি যেগুলো আছে, অথেন্টিক, যেগুলো আমরা আপনাদেরকে রিকমেন্ড করি, যেখানে আপনাদের আর্থিক কোনো রকম লোকসানের কোনো সংখ্যা নেই। এতটুকু আমরা দায়িত্বের সাথে, দায়িত্বশীলতার সাথে আমরা কমিটমেন্ট করছি যে এই 4টার যেখানে যেভাবে যুক্ত হন না কেন, কোথাও ফ্রি মেথড, কোথাও টাকা দিয়ে যুক্ত হয়েছেন, বিশেষ করে আইকুরিতে, এখানে এতটুকু আপনাদেরকে বলি যে এখানে যে পয়সাটা দিয়ে যারা আইকুরিতে হচ্ছেন, ইনশাল্লাহ তাদের কোনো লোকসান হবে না, এতটুকু আমরা বলতে পারি। তার মানে 4টা সঠিক ওয়ে দেখিয়েছি আমাদের সাথে ব্যবসার প্রতিনিধিত্ব করা। এটা আগামী 15ই রমজান পর্যন্ত অ্যাক্টিভিটিটা চলবে। লোকাল মার্কেট প্লেসে তো করা অলরেডি যুক্ত হওয়া শুরু করেছেন, 1-2 জন কাজ পাওয়া শুরু করেছেন। সবার অ্যাকাউন্ট করা হয়নি এখনো, শনিবার রবিবার সোমবারে সকল যারা 70-75 জন যুক্ত হয়েছেন সবার অ্যাকাউন্টে বিসমিল্লাহর সাথে কাজ পাওয়া শুরু হবে। আমরা যতটুকু শুনেছি তাদের অ্যাকাউন্টে এখনো প্রায় শেষ হয়েছে, প্রোফাইল সাজাচ্ছে, শনিবার থেকে তাদের কাজ দেওয়া শুরু হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা আয়। তাই এখানে অনেকে যুক্ত হয়েছে 70 জনের মতো। বই এবং ল্যাপটপ অ্যাফিলিয়েশন প্রোগ্রাম, বই আছে সাইট যেহেতু আমাদের এখন অনগোয়িং,
ল্যাপটপ আসার মধ্যে এখন পর্যন্ত 137 জন অ্যাফিলিয়েশন যুক্ত হয়েছেন ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে। এ পর্যন্ত আমাদের টোটাল 5.5 লাখ টাকার মতো বিনিয়োগে যুক্ত হয়েছেন। চারটা ভাবেই আমাদের মোটামুটি আমরা যে চারটা নিয়ে আলোচনা করেছি গত 10 দিনে, প্রত্যেকটার মধ্যেই কেউ না কেউ কানেক্টেড হয়েছেন। আলহামদুলিল্লাহ, যারা কানেক্টেড হয়েছেন অবশ্যই তারা সুফল পেতে যাচ্ছেন আগামী কিছুদিন পর থেকেই। এর মধ্যে আমরা সামারি করেছি আমরা কতজনকে পেয়েছি। আমাদের প্রথম এই 14তম ব্যাচে ছেলে এবং মেয়ে মিলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছে প্রায় 1400 জনের মতো। 1400 জন থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা ক্লাস করেছে। ইউটিউবের যদি ভিউজ এবং ফেসবুক কাউন্ট করি তাহলে প্রায় 700 থেকে 850 জন মানুষ প্রথম 3 দিনে ক্লাস করেছিলেন, ফেসবুক লাইভ দিয়ে, জুম দিয়ে এবং ভিডিও ভিউজ দিয়ে। সেখান থেকে আমরা কাদেরকে যুক্ত হয়ে পেয়েছে সেটা আমি সংখ্যাটা 483 জন। 483 জনে চারটার কোনো না কোনোতে আছেন। iQIYI.com এর 70 জন যুক্ত হয়েছেন। 50 জনের কথা ছিল, 20 জন তারা রিকোয়েস্টে আমাদের রিকোয়েস্টে বাড়িয়েছিলেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর 267 জন অ্যাক্টিভ হিসাবে একে ধরে নিচ্ছি, ফর্ম পূরণ করছেন প্রায় 450-এর কাছাকাছি। আমরা অ্যাক্টিভ হয়েছে 267 জন। অ্যাফিলিয়েট মার্কেটিং 135 জন। শেয়ার ইনভেস্টমেন্টে 11 জন যুক্ত হয়েছেন, যেখানকার অ্যামাউন্ট 5.5 লাখ টাকার মতো। এই চারটা মোটামুটি চারটা পদ্ধতিতে আপনাদের মধ্য থেকে কেউ না কেউ যুক্ত হয়েছেন এই 483 জন বিভিন্ন প্রোগ্রামে। আলহামদুলিল্লাহ বলতে পারে আমাদের প্রায় অর্ধেকের মতো এখানে যুক্ত হয়েছেন। আশা করি তাদেরকে সঠিক নির্দেশনা দিয়েছি, এখন তাদের কাজ হলো যে যেখানে যুক্ত হয়েছেন সেখান থেকে সর্বোচ্চ জিনিসটা আপনার কাছ থেকে আপনি আদায় করে নেবেন। তাহলে আমাদের এই পড়া ফ্রি যে কোর্সটা 11টা শিখিয়েছি এটা সার্থকতাটা থাকবে। আর একটা বই আগামী 15তম ব্যাচ 20শে জানুয়ারি শুরু হবে। যাদের রিলেটিভ আছে, যাদেরকে মনে হয় যে এই ব্যাচে যুক্ত করার আগে কোনো পয়সার সম্ভাবনা হতাশার নাই, রিস্কের ব্যাপার নাই, আপনারাই রিকমেন্ড করতে পারেন বন্ধু বান্ধবী যদি কেউ থাকে, তারপরে তাদেরকে এখানে যুক্ত করিয়ে দিতে পারেন। আমাদের গ্রুপ আপনাদের কাছে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা চাইলে যেখানে ইচ্ছা সেখানে যুক্ত করিয়ে দিতে পারেন। 15তম ব্যাচ শুরু হবে 20 জানুয়ারি রাত 9টা থেকে। আচ্ছা, এটা হলো আমাদের মোটামুটি ফলাফল। এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের মাঠ পর্যায়ে কাজ শুরু কবে এটা আমি জানিয়ে দিচ্ছি। যারা অ্যাক্টিভ ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যারা ফোন কল পেয়েছেন অথবা ফোন কল পাননি, উভয় কিন্তু ফর্ম পূরণ করেছেন, এরকম যারা আছেন, আমরা দেখলাম 267 থেকে 305 জন পর্যন্ত ফর্ম পূরণ করেছেন। আমরা 300 জনের সাথেই ধরে নিয়েছি এরা আমাদের সাথে কাজ করবে। আগামী 13ই জানুয়ারি, আজকে 9 তারিখ, আগামীকাল শুক্রবার বন্ধ 10 তারিখ, 11, 12 আমাদের অফিসিয়াল এডু পরিবার নিয়ে ফিল্ড ভিজিট আছে। আমরা ফিল্ডে যাচ্ছি, ঢাকার বিভিন্ন স্কুল কলেজে আমরা যাব, সেখানে আপনাদের ফুটেজ বা লাইভ প্রোগ্রামগুলো দেখতে পারবেন। আপনারা আগে দেখেন আমরা কি করছি মাঠে গিয়ে, সেইটার আমরা আপনাদেরকে আপডেট জানাবো। এবং এই আপডেটগুলো নেই 13 তারিখে, 13ই জানুয়ারি, মনে রাখবেন যারা যারা অ্যাক্টিভ মেম্বার ব্র্যান্ড অ্যাম্বাসেডর যুক্ত হয়েছেন, 13ই এই গ্রুপটা এটাই থাকবে। এই দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা কানেক্টেড থাকবেন, এটা আলাদা কোনো গ্রুপ আমরা করিনি। যতটুকু শিখবো ততটুকু আয় করবে এই একটা গ্রুপ। এবং ব্যাস 14 মধ্যে থেকে আয় আয় এটা ওয়ান লেখা আছে, যেটা এই দুই ব্যাচেই এই দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো রাখবেন। এই গ্রুপের মধ্যে কিন্তু আমরা সব ক্লাসের সবকিছু লিঙ্কটা দিব। 13 তারিখ থেকে শুরু হবে, 13ই জানুয়ারি 2025, সকাল 10টা থেকে শুরু হবে। আপনারা বলতে পারেন সকালবেলা কি স্যার ক্লাস হবে? না, সকালবেলা কোনো ক্লাস হবে না। সকালবেলা আমরা আমাদের আমাদের পক্ষ থেকে যেগুলো আমরা মাঠে গিয়ে যে তথ্যগুলো পাবো, যে ফুটেজগুলো পাবো, যে ভিডিওগুলো পাবো, এবং আমাদের যে পক্ষ থেকে লিফলেট দেওয়া হবে যে কি কি বলতে হবে, কোন কথাগুলো বলতে পারে মানুষ খুশি এটাতে আগ্রহ প্রকাশ করবে যুক্ত হওয়ার জন্য, এরকম লিফলেটের সফট কপি আপনাদেরকে আমরা দিব, পাঠিয়ে দিব। 10টা থেকে আপনাদের কাছে আমাদের এই গ্রুপে, দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এগুলো শেয়ার করব। এবং 10টা থেকে আপনারা এইগুলো সংগ্রহ করতে পারবেন, মোটামুটি পড়াশোনা করবেন দিনের যে সময়টা পাবেন। ঠিক ওই দিন 13ই জানুয়ারি রাত 9টায় আমরা কি করব, আমরা আপনাদেরকে নিয়ে ক্লাস করবো। এখানে কিন্তু বলা আছে পাশাপাশি রাত 9টা থেকে কিভাবে এডু পরিবারে অংশগ্রহণের জন্য নিকটদের নিকট থেকে প্রচারণা শুরু করবেন, সেটি নিয়ে আবার ধারাবাহিক আবার ক্লাস শুরু হবে। এটাও সপ্তাহে 3 দিনের মতো হবে। তা হবে, এবং এই এই রকম ক্লাসটা আগামী 15ই রমজান পর্যন্ত চলবে। কারণ আমরা আপনাদের কাছে এই যে দেখেন দীর্ঘমেয়াদী ক্লাস হচ্ছে। কেন হচ্ছে রে ভাই? আপনাদেরকে স্কিল ডেভেলপ তো করবোই, আপনাদের করার পরেও যারা কাজ করবেন তাদের পক্ষ থেকে যদি কোনো অ্যাচিভমেন্ট না হয়, এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, হতাশার কোনো কিছু নেই। কিন্তু চেষ্টাটা আমরা আমাদের দিক থেকে করব, আপনারা যদি আপনাদের দিক থেকে চেষ্টাটা করেন, উভয় চেষ্টা যদি একসাথে সম্মিলিতভাবে কাজ করে, আমি বলতে পারি আল্লাহ সুবহানাহু তাআলা কোনো না কোনো রেজাল্ট আমাদের দিবেনই, উনি যেটা আমাদের নসিবে রাখছেন। এর বাইরে আমাদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। তাহলে মনে থাকবে 13ই জানুয়ারি সকাল 10টায় লিফলেট পাবেন,
সমস্ত তথ্য পাবেন। 13ই জানুয়ারি রাত 9টায় কিন্তু ক্লাস আছে, লাইভে জুমের মাধ্যমে হবে। 13 তারিখে আমরা শেখানো শুরু করব কিভাবে মানুষের কাছে যাবেন, বা ঘরে বসেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কিভাবে এডু পরিবারের প্রচারণাটা চালাবেন। ওই দিন থেকেই 13ই জানুয়ারি থেকেই শুরু হবে কিন্তু আপনাদের টাস্ক বেস কাজ শুরু, এবং 13ই জানুয়ারি থেকে শুরু হবে আপনাদের কমিশন বেস কাজ শুরু। তার মানে 13 তারিখ থেকে আপনাদের আয়ের রাস্তা শুরু হতে যাচ্ছে। এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটু বোঝার জন্য আপনাদেরকে একটু কমেন্টস করতে আপনাদেরকে বিনীত অনুরোধ করছি যে কবে থেকে আমাদের রাত 9টা থেকে আবার ক্লাস শুরু হচ্ছে, পরবর্তী ক্লাস একটানা। একটানা বলবো না, প্রতি সপ্তাহে 3টা করেই ক্লাস হবে। 13 তারিখের পরে 15 তারিখ হবে, তারপরে 17 তারিখ হবে। কোন তারিখ থেকে শুরু হচ্ছে যারা আমাকে শুনতে পাচ্ছেন একটু দেখেন। 13 তারিখ, 13 তারিখ, 13 তারিখ, আমি তো বলেই দিচ্ছি 13 তারিখ। কখন থেকে? টাইমটা কখন? রাত 9টা। রাত 9টা। আচ্ছা আচ্ছা, রাত 9টা, ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগের সাথে ক্লাস করছেন। চেষ্টা করে দেখি না কেন, সবাই মিলে কিছু তো একটা হবে। 10-এর লাঠি 1-এর বোঝা, তাই না? আমরা সবাই মিলে যদি একসাথে চেষ্টা করি, আমরা সবাইকে সবাই হেল্প করি, যাতে একজনের প্রচেষ্টা দ্বারা আরেকজন অন্তত সে আয়ের রাস্তাটা দেখতে পায়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের আমার পক্ষ থেকে আর মনে হয় 5 মিনিট কথা বলার আছে, তারপর আপনার কাছে যাচ্ছি। হট ডিউ, দেখেন তো এখানে একটা কথা আছে, হট ডিউ। হট মানে গরম ডিউ, তাই তো? বাংলা যা হয় হোক, আমি এটাকে বোঝান। অনলি 5। অনলি 5 মানে কি? 5। 5 মানে কি? আমাদের টার্গেট থাকবে 13ই জানুয়ারি থেকে রমজানের 15 তারিখ পর্যন্ত 5 জনকে এডু পরিবারের সাথে কানেক্ট করা যায় কিনা, এটা আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা। সাপোর্ট যা লাগে, কথা বলতে হবে কিভাবে, মানুষের কাছে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, আপনার আপনি যে ফেসবুক দিয়ে, টিকটক দিয়ে, যার যেটা সোশ্যাল মিডিয়া আছে, সেটা দিয়ে যে বিভিন্ন গ্রুপে বা আপনার নিজস্ব প্রোফাইল শেয়ার করবেন কন্টিনিউয়াসলি, কিভাবে করবেন, কোন জিনিসটা করবেন, সব কিছু আপনাদেরকে 15ই রমজান পর্যন্ত সাপোর্ট দিতে থাকবো। বিভিন্ন ব্যানার, বিভিন্ন কন্টেন্ট, ভিডিও, এগুলো দিতে থাকবো। এগুলো কাজ কিন্তু প্রত্যেকটা কাজ এক্সিকিউট যখন করবেন, তখন শেয়ার করবেন, টাকা পাওয়া শুরু করবেন। কন্টেন্ট লিখে শেয়ার করবেন, সেখানেও টাকা পাওয়া শুরু করবেন। আমরা তো আপনাদের কাছে কোনো কিছু ডিজাইন চাই, সেটা করে দিয়ে টাকা রোজগার শুরু করবেন। ভর্তি হয়ে গেছে, কমিশন পাওয়া শুরু করবেন। সব কিছু মিলে, এবং আপনাদের জন্য একটা সুসংবাদ বলতে পারেন, আমি বলেছি যে আপনাদের এডু পরিবারের পক্ষ থেকে যেগুলো বলা হয়েছে, 1 থেকে 4 জনকে ভর্তি করালে 500 টাকা করে, 5 জন থেকে 9 জন ভর্তি, 10 জন ভর্তি করালে 700 টাকা করে, 11 জন থেকে ভর্তি করালে 1000 টাকা করে। আমি বলেছি যে না, আমি যাদেরকে সাথে কথা বলবো, আমি যাদেরকে ট্রেন করিয়েছি বা ট্রেন করাতে যাচ্ছি, এটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে আমি আপনাদের সাথে টিচার হিসাবে বেশি সময় থাকার চেষ্টা করব বাকি দিনগুলোতেও। যে আমি 50 জন মানুষকে এমনভাবে গড়ে তুলতে চাই, সবাই আসলে আমি চাইলেও পারবো না রে ভাই। কারণ এখানে আজকেই দেখেন আছেন কত, 118, ওখানে আছেন অনলাইনে 20, 100 প্রায় 40-এর মতো ধরেন। এখান থেকে আমি চাচ্ছি যারা, এবং অনেকেই তো ফর্ম পূরণ করে বসে আছেন 300 জন, তো 300 জন তো আসলে, আমরা জানি পৃথিবীতে 80-20 একটা রুলস আছে। 20 জন কাজ যদি ঠিকঠাক মতো করে 100 জনের কাজ কমপ্লিট হয়ে যায়। তা আমরা ধরেই নিচ্ছি ওই রকম 50 জন ব্যক্তিকে যদি আমরা সহযোগিতা করি, পরিপূর্ণভাবে সহযোগিতা করি, আমরা 50 জন গুণে করব না, সবাইকে সমান এফোর্ট দিব। ধরে নিচ্ছে এইরকম আপনাদের মধ্য থেকে 50 জন ব্যক্তি যেন কি করতে পারে, অন্তত অনলি 5জন করে হলেও আগামী 15ই রমজান পর্যন্ত সময় আছে, 2 মাস পুরো সময় পাচ্ছি। 13 জানুয়ারি থেকে শুরু করে, মোটা 15 জানুয়ারি থেকে শুরু করে মার্চ 15 তারিখ পর্যন্ত, এই 2 মাসের জন্য আমরা 50 জন ব্যক্তি অন্তত, এই 150 জনের মধ্যে থেকে বা 300 জনের মধ্যে থেকে চেষ্টা করব যে দেখি না কেন আমি 5 জনকে নিয়ে কাজ করতে পারি কিনা, 5 জনকে এডু পরিবারে আনতে পারি কিনা, কিভাবে আনবেন, কি কথা বলে আনবেন, এগুলো কিন্তু আমরাই আপনাদেরকে সাপোর্ট দিব। ভয়ের কোনো কারণে, আমরা সব প্রসেসগুলো বলে দিব। এখান থেকে আনবেই। আপনাদের এই 5 জন ভর্তি করালেও, একজন করলেও 1000 টাকা, 5 জন করালে 5000 টাকা। তার মানে আপনাদের ওই এক 1 থেকে 4 জন ভর্তি করালে 500 টাকা, এটা বাদ। 5 জন থেকে 10 জন ভর্তি করে 700 টাকা, এটাও বাদ। একজন ভর্তিও যদি করান, তাতেও আপনাদের জন্য 1000 টাকা বরাদ্দ থাকবে, যেটা টিচার্সের জন্য করা হয়েছিল। আমার নাকি স্কুলের টিচার্স আছে, সে চাইলে অনেকগুলো একসাথে ভর্তি করাইতে পারবেন। আমরা দেখলাম যে টিচার তো এমনিতেই তার অনেক ফ্যান ফলোয়ার থাকে স্টুডেন্টরা, তাকে যদি এই সুযোগটা দেয়, বরং যাদের নাই, কষ্ট মষ্ট করে বুঝিয়েছে, একজন এসে যুক্ত হয়েছে, অন্তত তাকে না এটা বেশি দেওয়া দরকার।
আমরা সেই সিদ্ধান্তে একমত হয়েছি, এবং একজন ভর্তি করায় 1000 টাকা আপনার অ্যাকাউন্টে বা আপনার কাছে জমা হবে। ভর্তি করানো কমপ্লিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে, এটার জন্য কোনো দিনক্ষণ নাই যে মাসে উঠাইতে পারবো না 5 মাসে উঠাইতে পারবো। এটা আপনার যখনই কমপ্লিট হবে তখনই নিতে পারবেন। কেউ যদি চান না স্যারদের কাছেই জমা থাকুক, আমি ঈদের আগে 16ই রমজানে আমি ইনশাল্লাহ আমার 5,000 জমা হোক, 7,000 জমা হোক, 8,000 জমা হোক, 10,000 জমা হোক, আমি সেই টাকাটা স্যারদের কাছে না, আমি ঈদে আমার পোশাক কিনবো, ঈদে আমার শখের জিনিস কিনবো, অথবা ঈদে আমার হাত খরচের টাকাটা আমি স্যারদের কাছ থেকে নেব। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে জমাও রাখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, প্রতিদিনের যদি আজকে ভর্তি হয়ে যায়, কনফার্ম হয়ে যায়, আপনি আপনার প্রতিদিনের টাকা প্রতিদিন নিতেও পারবেন। এইরকম 50 জন ব্যক্তিকে, যেটাকে নাম দিয়েছি এডু এডু পরিবারের অ্যাকশন টেকার। ব্র্যান্ড অ্যাম্বাসেডর 305 জন, কেউ আছে ঠিক মতো উপস্থিত হতে পারে না, তো ফর্ম যে আমরা করবোটা কি? 305 জন ফর্ম পূরণ করেছেন, গ্রুপের মধ্যে অস্থির করে ফেলে দেন, ভাইয়া ফর্মটা দেন, ফোনটা আসেনি, লাভ নাই তো। অ্যাকশন টেকার ব্যক্তি 50 জন হয়েও আপনাদের এখান থেকে হবে। আমাদের টার্গেট হলো 2,500 স্টুডেন্ট সারা বাংলাদেশ থেকে। আমরা ঢাকার নামি দামি স্কুলগুলোতে আমরা শনিবার থেকে শুরু করছি। ঢাকার বাইরে যতগুলো পাবনা যেমন পাবনা জেলা স্কুল, বগুড়া জেলা স্কুল, রংপুর জেলা স্কুল, 14টা জেলা স্কুল আছে, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। ঢাকার আউটসাইড বাইরে সব মিলে আমরা আমাদের মতো চেষ্টা করব। আমরা ক্যাম্পেইন করব, ফেসবুকে অ্যাড দিব, আপনাদের কাছে অ্যাড হয়তো যেতে পারে। এগোন থেকে আমরা আমাদের মতো চেষ্টা করছি, আপনাদেরকেও আমাদের এই পুরো প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট করতে চাচ্ছি। ভালো কিছু ইনশাল্লাহ হতে যাচ্ছে। তা আমি একটা ফর্ম লিঙ্ক দিচ্ছি, এই ফর্মের মধ্যে দেখেন ফর্মের মধ্যে কি আছে। আপনাদেরকে এই ফর্মটা পূরণ করবেন ওই ব্যক্তিগণ, সবাই পূরণ করবেন না, অনুরোধের সাথে বলছি, যারা আমার কথা শুনতে পাচ্ছেন সবাই পূরণ করার দরকার এখানে নেই। আমি এখানে বলছি অ্যাকশন টেকার 50 ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যারা জানুয়ারি 15 তারিখ থেকে মার্চের 15 তারিখ পর্যন্ত একসাথে কাজ করে, বারবার ফর্ম পূরণ করছে, এটা বিরক্তিরও কারণ। কিন্তু চাচ্ছি ওই ব্যক্তি যার ধৈর্যটা কত আছে, কিছু করতে চায়। সম্মানিত 50 অ্যাকশন টেকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধুমাত্র যে সকল সদস্য আল্লাহর উপর ভরসা করে 5 জনকে এডু পরিবারে যুক্ত করার চ্যালেঞ্জ নিতে পারবেন বলে নিজেকে মনে করেন, বা আপনার প্রস্তুত আছেন মনে করেন, কনফিডেন্স আছে, শুধুমাত্র সেই সকল সদস্যকে এই ফর্মটি পূরণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। যার কনফিডেন্স নাই, ক্লাস করার জন্য আসছেন, কিছু শেখার জন্য আসছেন, যতটুকু পারছেন শিখছেন, কিন্তু কোনো কিছু চ্যালেঞ্জ নেওয়ার যার কনফিডেন্স ডেভেলপ হয়নি, তার সাহস নেই, বা আগামী এতদিন ক্লাস করারও মন মানসিকতা নেই, যা জানুয়ারি 15 থেকে মার্চের 15 আমার খায়া দায় কাজ নাই, এদের সাথে সময় আমি দিতে পারবো না, যাদের এই মেন্টালিটি আছে, তারা আমার মনে হয় ফর্মটা পূরণ করে আমাদেরকে বিভ্রান্ত করেন না। বারবার এগুলো বাছাই পক্র, মানে একবার ছাকুনির মতো ছাকা, শেষ পর্যন্ত কি কে করতেছে কি আছে দেখবেন। আপনারাই দেখবেন, এই গ্রুপ দুইটা তো দেখবেন, হোয়াটসঅ্যাপ তো আছেই, এখানে দেখবেন নাম দিয়ে দেওয়া হবে কথার কথা, যাতে আমি নাম ব্যবহার করতেছি কারোর সাথে মিলে গেলে কোনো কিছু মনে করবেন না। যে মঞ্জুরুল ইসলাম, উনি 6 জনকে 5 জনকে অ্যাসিভ করে আলহামদুলিল্লাহ টার্গেট পূরণ, অ্যাকশন টেকারের টার্গেট পূরণ করেছেন। সাবেনা ইয়াসমিন, উনি 5 জনকে পূরণ করে, কারো কার ক্ষেত্রে 10 জনের নাম চলে যাবে, উনি 10 জনকে আলহামদুলিল্লাহ ডাবল অ্যাসিভ করে ফেলছেন। এইগুলো যারা করবেন, এখান থেকে তো 5 জন মানে 5,000, আমাদের টার্গেট হলো যাতে একজন 5,000 টাকা 16ই রমজানে আমাদের কাছে নিতে পারেন, যে গিফট ভাউচার হিসাবে টাকাটা ক্যাশ করতে পারেন। তো যাই হোক, এরপরে যারা এই অ্যাসিভ যে টিমটা হবে, 50 জনের টার্গেট নিছি, দেখা যাক, আমরা তো সর্বাত্মক সহযোগিতা করবো, আল্লাহ সহায় হলে এই 50 জন যারা, এই একটা টিম যদি আমরা পেয়ে যাই, এই 50 জনের টিমকে নিয়ে আমরা এটা সারা বছর যাতে তারা একটা হাত খরচের টাকা থাকে, তাদেরকে কিভাবে আমরা জয়েন করাইতে পারি, আমাদের সাথে রাখতে পারি, যাতে এখন আমাদের এই ভর্তি শেষ হয়ে যাবে, তারপর সে কি করবে। আমাদের আরো অনেক প্রোগ্রাম আছে, বইয়ের প্রোগ্রাম আছে, ল্যাপটপ অ্যাপ্লিকেশনের প্রোগ্রাম আছে, এদেরকে আমরা অফিসিয়ালি মেম্বার মনে করতে শুরু করব, এদের আইডেন্টিটি দিয়ে দিব। এদেরকে নিয়ে আমাদের আরো কাজ আছে, যাতে একটা সময় এখান থেকে যারা ভালো করবে, আমাদের যদি তারা অফিসে ঢাকাতে অফিস করতে, অফিসে চাকরি করতে চায়, সেটাও আমাদের এখানে অবস্থা খোলা থাকবে। কারণ এডু পরিবারে যখন শুরু হবে, হিউজ কাজের আমাদের লোকজন দরকার হবে, আমরা সেখানে নিব। অথবা আপনার জেলায় থেকে যদি ভালো শক্ত অবস্থানে যেতে পারেন, আমরা আপনাকে লজিস্টিক সাপোর্ট দিব, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিব, যে না কিছু করতে পারেন, যে আমি একটু পরিবার ব্রাঞ্চ এখানে থাকতে চাই, করতে চাই, এরকম সাপোর্টটা পাবেন। শুধু ওই ব্যক্তিদেরকে বাছাই করা যারা আসলে এরকম সক্ষমতা অর্জন করবেন। তো এই ফর্মটা শুধু তারাই পূরণ করবেন, খামাখা আপনি এগুলোর মধ্যে নাই, তারা এখানে পূরণ করে আমাদের সংখ্যাটা বাড়িয়েন না। এখানে তারা যাদের ওই কনফিডেন্স, অত ওই ভীষণ যাদের আছে, দূরদর্শিতা যাদের আছে, যেটা পারা সম্ভব, আহামরি কিছুই না, 2 মাসে 5 জনকে রিক্রুট করা বা এখানে যুক্ত করা। এখানে 4,000 টাকা মাত্র এককালীন থাকবে। এই 4,000 টাকা দিয়ে তার বই খাতা পেন্সিল সারা বছরে, বাবা মা অনেক সময় স্মার্টফোনের জন্য অনেক সময় বাচ্চারা আধুনিক ক্লাসগুলো করতে পারে না,
তারপরে ল্যাপটপের কারণে ইন্টারমিডিয়েট অনেকে ভার্সিটির প্রস্তুতি নিতে পারে না, অনেক ব্যাপার আছে না এগুলো। সেগুলো আমরা কিস্তিতে পর্যন্ত দিচ্ছি যারা আমাদের এই স্টুডেন্টগুলো হতে যাচ্ছে এডু পরিবারের। এগুলো তো বাংলাদেশকে ফাইন্যান্সিয়ালি ভাবে সাপোর্ট করে না, একটা প্রজেক্ট, এটা প্রকল্প, যার কারণে এখান থেকে অর্থায়ন করা হবে। একটা সময় যে অনেক বাবা মা মিডিল ক্লাস ফ্যামিলি, যাতে তারা বাচ্চাদের শখের জিনিসটা, শখ তো না, পড়াশোনা করার জন্য জিনিসটা প্রয়োজন হয়। এখন মোবাইল অ্যাজ এ শখ না, যে গেম খেলার জন্য বাচ্চারা কেনে, এমনও না। অনেক পড়াশোনার ক্ষেত্রে কোচিং করতে, স্কুল অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড হতে মোবাইল অ্যান্ড্রয়েড লাগে। অনেক ফ্যামিলি একসাথে টাকা জোগাড় করতে পারে না 15-20 হাজার। এ ধরনের সাপোর্টও আমাদের কাছ থেকে নিয়ে তার বাচ্চাকে প্রয়োজনীয় জিনিসটা কিনে দিতে পারবেন, বা পড়াশোনার যত যা লাগে এই সাপোর্টগুলো কিন্তু এই এডু পরিবার সদস্যগুলো পাবেন। তো যাই হোক, আপনার নাম, আপনার ইমেল, আপনার হোয়াটসঅ্যাপ, আপনি কোন ব্যাচের সদস্যটা রেখে দিবেন, বর্তমানে কোন, শুধুমাত্র জেলাটা লিখবেন। আপনি কি 5 জনকে ভর্তির চ্যালেঞ্জ রেখে কতটুকু আত্মবিশ্বাসী, 100 ভাগ, 90 ভাগ, 80 ভাগ? এই 80 ভাগের নিচে আমরা রাখি নেই, কারণ 80 ভাগের নিচে থাকলে আমরা ধরে নিচ্ছি তার আত্মবিশ্বাসে একটু সমস্যা। আপনি যদি মনে করেন এরকম এর মধ্যে নেই, যারা এর মধ্যে নেই দিবেন, তাদের মনে ফর্ম থেকে আমরা তাদের নামটা বাদ দিয়ে আমরা বাকিগুলোকে আমরা থাকনিশে বাছাই করে নেব ইনশাল্লাহ। ঠিক আছে, আমি ফর্মটা দিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। এখন আপনাদের কাছে যাব, ফর্মটা আমি দিচ্ছি জুমের মধ্যে। যারা জুমে আছেন, আমি শুধুমাত্র এই ফর্মটা তাদের উদ্দেশ্যেই দিলাম। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে বুঝে না বুঝে, ক্লাস করে না করে ফর্ম পূরণ করে বসে থাকবে। আমি এই জন্য চাচ্ছি না যে আমি গ্রুপে দেওয়ার জন্য। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব কিনা একটু কমেন্টস করেন তো, যে যারা হয়তো অনেক সময় জুম থেকে নিতে পারেন না। এটা একটা ইস্যু আছে, জুম থেকে অনেক সময় লিঙ্ক অনেকে খুঁজে পান না। এখন কি আমি জুমে দিয়ে দিব, জুমে আপনি হোয়াটসঅ্যাপে দিব, ল্যাপটপ আছে, অ্যাকাউন্ট আছে, ল্যাপটপের ব্যাপারটা আসতেছি, আমরা পূর্ণজান থেকে সবকিছু হবে, করতেও পারবেন, সবকিছু হেল্প করবো, দেন স্যার হোয়াটসঅ্যাপে দেন স্যার। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিচ্ছি, একটু পড়ে শুনে পূরণ করবেন। আমি এটা রেখে দিচ্ছি, ফরম মনোযোগ দিয়ে না পড়ে কেউ পূরণ করে পাঠাবেন না। এটা আমরা রেখে দিলাম, ফরম পূরণ করে, ফরম মনোযোগ দিয়ে না পড়ে, এটা আমরা দিলামই যে তারপর মনে পড়ে, ফরম মনোযোগ দিয়ে না পড়ে কেউ ফরম পূরণ করে পাঠাবেন না। এটা আমরা রেখে দিলাম, ফরম মনোযোগ দিয়ে না পড়ে কেউ ফর্ম পূরণ করে পাঠাবেন না। এটা আমরা দিয়েছি, ছেলেদের গ্রুপে দিয়েছি, ফিমেলদের গ্রুপেও দিয়ে দিলাম। আর ফেসবুক গ্রুপে দিব না, হোয়াটসঅ্যাপ দুইটাতে দিয়েছি, কারণ এখানে আমাদের সবকিছু পরবর্তী ক্লাসগুলো দেওয়া নেওয়া হবে। কাজ আছে তো কিভাবে যুক্ত হবে, সব 15 তারিখে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে ক্লাস হবে, রমজানের 15 তারিখ পর্যন্ত। টেনশনের কোনো কারণ নাই ভাইয়া বোন, যেই হন না কেন, অস্থির হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাদেরকে নিয়ে আগামী 2 মাস ক্লাস করাবো, 2 1 দিন না, আগামী 2 মাস ক্লাস করাবো। ঠিক আছে, ফ্রি অফ কস্টে, কোনো রকম সমস্যা হবে না। এই জন্য উত্তেজিত বা মানে তাড়াহুড়ার কোনো কিছু নেই, ঠান্ডা মাথায় গুছিয়ে আপনাদেরকে কাজ করাবো, যাতে আপনারা একটা প্রফেশনালিজম বোঝেন, যে কিভাবে কাদের সাথে অফিসিয়াল কাজ করতে হয়, অনেক কিছু শিখবেন আমাদের কাছে। এস এম এ তেও দিয়ে দিচ্ছি, এক্স্যাক্টলি এস এম এ তে যারা আছেন এস এম এ তেও দিয়ে দিচ্ছি, যারা SM1 এবং 2 তে আছেন, SM1 এবং SM2, SM2। আচ্ছা, SM1 এবং অনেকে বলছেন SM এ তার সদস্য নেবেন না, না, SM এ তো আমরা আর কোনো সদস্যই নই, এই 220 জন আমাদের অ্যাসেট, এটা থেকে যাবে। তো ঠিক আছে ইনশাল্লাহ, আপনারা ফর্ম পূরণ করেন, যাদের কনফিডেন্স ওটা বুঝে শুনে করেন, অহেতুক ফর্ম পূরণ করতে বিরত থাকেন। এখন আপনাদের কাছে চলে যাচ্ছি, আমাদের সাথে 14 স্যার আছেন, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আমাদের সাথে আরেকজন 14 স্যার আছেন, আমাদের পুরা প্রকল্পের আমাদের কোঅর্ডিনেটর সাহেব আতিকুর রহমান। আতিক স্যার আছেন কিনা, মঞ্জুর স্যার একটু দেখা যায়। জি শিওর, আমি দেখছি স্যার। আরও থাকার কথা ছিল, আজকে অত ব্যস্ত মানুষ, হ্যালো। যদিও আমি স্যারকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা তো দুজন আছি, আপনাদের মঞ্জুর স্যারকে অনুরোধ করছি যে আপনি আহ, এখান থেকে হাত তুলেছেন অনেকেই, আমরা মনে করি সবারই যাতে কষ্ট না হয়, অন্তত প্রথম দশ স্যার জন আমরা নিয়ে স্যার নেই স্যার না। একটু সবাইকে মিউট করে দিই, কারণ অনেকেই অযথা বারবার মাইক আনমিউট করতেছে, হ্যাঁ? আচ্ছা, আমরা তাই মিউট আমি সবাইকে করে দিচ্ছি। আমি একটু সবার সুবিধার্থে কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য মাইকটা মিউট করে দিয়েছি। আপনারা একটু এটা এটা যাতে সবাই কথা বলতে পারেন, এটা আপনাদের জন্য। আচ্ছা, মঞ্জু স্যারকে আনমিউট করার জন্য অনুরোধ করছি। জি স্যার। আচ্ছা, এখন বাকি সেশনটা সবার সাথে নেন, আমি ইনশাল্লাহ সেশনে আছে, আমি সবার কথা মনোযোগ দিয়ে শুনি এবং নোট করার ঠিক চেষ্টা আছে করব। স্যার, ওকে স্যার, ধন্যবাদ স্যার।
স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলার। আচ্ছা, তো আব্দুল হালিম, এক স্যার একটু সময় নিচ্ছে। আব্দুল হালিম এখানে ভাই যে আছেন, উনি বলছেন স্যার আমার বন্ধুর জন্য ল্যাপটপ লাগবে, কিভাবে ক্রয় করব। এটার নিয়মটা হলো আপনার অ্যাকাউন্টটা, আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা করে নেন, আপনার কোড যেটা আছে সেটা বন্ধুকে বলবেন। আপনাকে একটু দেখতে, আব্দুল হালিম ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কমেন্টস করেন তো জুমের মধ্যে যে স্যার শুনতে পাচ্ছি। আমরা যেহেতু মিউট করে রেখেছি, আপনি আব্দুল হালিম যে ভাই আছেন উনি একটু কমেন্টস করুন তো যে আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আব্দুল হালিম ভাই জি স্যার শুনতে পাচ্ছেন, উনি লিখেছেন। আমরা প্রথমে কি করব, আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কি করেছেন হালিম ভাই? জি স্যার আপনার, করেছি, কিন্তু অ্যাক্টিভ হয় নাই। আচ্ছা, অ্যাক্টিভ আপনাকে করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, রাত্রের মধ্যেই অ্যাক্টিভ হয়ে যাবে। জি স্যার। ক্লাসের মধ্যে আশা করি হয়ে যাবে। এখন অ্যাক্টিভ হওয়ার পরে আপনি যে কাজটা করবেন, ক্লাসে দুটো দেখিয়েছি, আপনি ল্যাপটপ আছে সাইটে যাবেন, বন্ধু জি বা স্যার। ভাইকে বলবেন যে আসলে তোমার কোনটা প্রয়োজন। তুমি এখানে এদের অনেকগুলো মডেল আছে, তুমি যদি সব মডেল একসাথে দেখতে চাও, সব এই বাটনটাতে যাও। এখানে তুমি আগে পছন্দ করো তোমার জন্য কোনটা সুইটেবল হয়, তোমার বাজেটের সাথে, তোমার কোন কাজের সাথে কোনটা হয়, সেইটা তুমি আগে বাছাই করো। বাছাই করার পরে জি তুমি স্যার। ওখানে প্রাইস ওদের দেয়া আছে, তো প্রাইসটা জিজ্ঞাসা করবেন, ও তখন বলবে যে আমি যেটা পছন্দ করছি এটা 34,000 টাকা দেয়া আছে। তখন আপনি বলবেন যে দোস্ত তুমি যদি এটা কেনো, বন্ধু তুমি যদি এটা কেনো, আমি যদি তোমাকে একটা কোড দিই তাহলে তুমি আরো 500 টাকা ডিসকাউন্ট পাবে। বাস আপনার জি তখন স্যার। যদি জিজ্ঞাসা করে দোস্ত তোমার বেনিফিটটা কি হবে, দোস্ত আমি এদের সাথে কাজ করি, এভাবে তার বেনিফিট হয় না, আমি ওদেরকে সহযোগিতা করি, আমি ওদের মেম্বার বা সদস্য, এই প্রতিষ্ঠানের সাথে আমিও জড়িত আছি। এভাবে নিজেকে উপস্থাপন করবে যে একটা প্রোডাক্ট বিক্রি করবে যে আমি বেনিফিটেড হচ্ছে এরকম না, এদের সমস্ত বিজনেসের সাথে, এদের আরো বিজনেস আছে, আমি তাদের সাথে কানেক্টিভিটি আমার, অ্যাজ এ তাদের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতে পারবো। আপনি যেটা নিজে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা বলবেন। জি স্যার। তাহলে ওই স্যার আরেক কুপন কোডটা স্যার দিলে একটু অর্ডারটা ইন্টারাপ্ট করি করে স্যার। ফেলবে, আহ, অর্ডারটা আপ- করে ফেলবে, করার পরে তো সে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে গেল। আর আপনার জি। অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক্যালি যে রেঞ্জটা দেওয়া আছে টাকার জি মধ্যে, যে 20 থেকে 30 হাজার হয়ে 500, 30 থেকে না 20 থেকে 30 হয়ে 500, 30 থেকে 39 হয়ে আহ, না বিশ এক থেকে হাজার পঁচিশ হয়ে 500, 25 থেকে 30 হয়ে 700, 30 থেকে 39 হয়ে 1500, চল্লিশ জি থেকে স্যার। এক পঞ্চাশ হাজার হয়ে স্যার। এগুলো অটো পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে অটো ওইভাবে যোগ হয়ে যাবে প্রাইসের সাথে, ঠিক আছে? জি স্যার। জি ধন্যবাদ স্যার। আসসালামু আচ্ছা, ঠিক আলাইকুম। আছে ইনশাল্লাহ। এবার আমরা তাহলে স্যারকে অনুরোধ করবো বা সেশনটা স্যার পরিচালনা ধন্যবাদ করতে। স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবার প্রথমে যারা হাত তুলেছেন আমরা তাদের থেকে প্রথম থেকেই নিই, হ্যাঁ, প্রথম থেকেই। দশ যারা জনকে নেন, সর্বোচ্চ দশ জি জনকে স্যার, নিলে হবে ওকে ইনশাল্লাহ। ওকে। যারা একটু আমাদের এই বিগত 11 দিন সম্পর্কে একটু বলতে চান, আমরা চাচ্ছি তাদের কাছ থেকে কথা বলেছেন, প্লাস আপনি সমালোচনা করতে পারেন, আলোচনাও করতে পারেন, পরামর্শও দিতে পারেন, এই বিষয়গুলো একটু যারা আজকে বলবেন সেটা আমাদের জন্য একটু সুবিধা হয়। আর যদি কারো কোনো একদম প্রবলেম থাকে, তারা আগামী শনিবারে যদি সম্ভব হয় আমরা সেখানে একটা সাপোর্ট ক্লাস নেওয়ার ব্যবস্থা করব। আপনারা সেখানে যদি শেয়ার করেন সবচেয়ে ভালো হবে। আচ্ছা, প্রথমে রাশিদা বেগম আছেন, আপনাকে বলছি, আপনাকে আনমিউট করে দিয়েছি। মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করছি সবাইকে, আমি বলছি এখানে স্যার বলে দিয়েছেন আপনাদের মতামত, সুচিন্তিত মতামত, আপনাদের পরামর্শ, আপনাদের সমালোচনা সবই আমাদের জন্য প্রযোজ্য। আপনাদের জন্য ওপেন ফ্লোর দেওয়া হয়েছে, ঠিক আছে? বিসমিল্লাহ বলে শুরু করুন। জি, রাশিদা বেগম আপু আপনাকে আনমিউট আসসালামু করে দিচ্ছি, বলুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আসসালামু বলুন। আলাইকুম স্যার, আপনাদের এই প্রজেক্টটা আমার খুবই পছন্দ হয়েছে। যে বিশেষ করে আমি কিছুই পারি না, অন্তত আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। কিছু পারি আর না পারি, ইনকাম করি আর না করি, যদিও আয় করিতে আমি যুক্ত হয়েছি। আমি এসএম এ 13তম ব্যাচে। আহ, আর হচ্ছে আমার মানে অ্যাকাউন্ট এখনো অ্যাপ্রুভ হয় না, এটা কি ওয়েট করব? জি, অবশ্যই ওয়েট করবেন, আপনাকে করে দিবে ইনশাল্লাহ, হ্যাঁ। সেটাই, আমি ওয়েট করতে সমস্যা নাই, কিন্তু আমি মাঝখান দিয়ে কেমনে জানি মানে গ্রুপ থেকে বের হয়ে গেছিলাম। আমি জানি না, কিন্তু পরে আবার যুক্ত হইতে পারছি আলহামদুলিল্লাহ। এটার জন্য আর কি টেনশন করে আবার কখন আবার বের হয়ে গেলাম নাকি, আচ্ছা এর আচ্ছা, জন্য। অসুবিধা নাই, সমস্যা নাই। ইনশাল্লাহ আপনার ওটা দেখে করে দিবে ইনশাল্লাহ সবাই, হ্যাঁ, ঠিক আছে আপু, আর ঠিক কিছু আছে। বলবেন আপু? আসসালামু আলাইকুম। না, আপনাদের আচ্ছা প্রজেক্টটা আরো চলুক, ভালো চলুক, চেষ্টা করবো আর। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে আপু, ধন্যবাদ রাশিদা বেগম আপুকে। আমরা পরবর্তীতে চলে যাচ্ছে আমাদের যে বুশরা আপু আছেন, বুশরা ইসলাম, ওনার কাছে চলে যাচ্ছি। বুশরা ইসলাম, আপনাকে আনমিউট আসসালামু করেছি, আপনি আলাইকুম বলুন। ওয়ালাইকুম আসসালাম আপু, বলুন। স্যার। আমাকে মনে হয় আজকে কল দিছিল, পরে আমার আম্মু বলতে ভুলে গেছিল। এখন আর কল দেয় নাই পরে, বুঝছেন? মানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর থেকে। ঠিক আছে আপু, আমরা বলে দিব, নোট রেখে দিলাম, অসুবিধা নেই, হ্যাঁ, ঠিক আছে আপু, আর কিছু বলবেন আপু? না না, এখন বলুন। ওকে।
আমরা আবার একটু বলি যে আমরা আসলে এই প্রবলেমগুলো আজকে নিতে চাচ্ছি না। যারা এই কল দিয়েছিল, কল পান নাই, ধরেন নাই, আম্মু ছিল, ভাইয়ের ছিল, এই বিষয়গুলো যদি আগামী শনিবারে শেয়ার করা সবচেয়ে ভালো হয়। আমরা চাচ্ছিলাম যে আমাদের 11 দিনের যে ট্রেনিং গুলো আমরা করেছি আপনাদের, সেই বিষয়ে আপনাদের যদি কোনো সমালোচনা থাকে, পরামর্শ থাকে, আপনার কোনো উপকার হয়েছে কিনা, বা আপনার কোনো ক্ষতি হয়েছে কিনা, এই বিষয়গুলো এই 11 দিনের এই ট্রেনিং গুলো নিয়ে, সেই বিষয়গুলো যদি আপনারা আমাদের সাথে শেয়ার করেন আমাদের জন্য একটু ভালো হয়। কারণ যেহেতু 15তম ব্যাচ হয়তো 20 তারিখ থেকে শুরু হতে পারে, সেক্ষেত্রে আপনাদের মতামতগুলো পেলে আমরা সেই ব্যাচের আগে কিছু ইমপ্রুভমেন্টের দরকার হয় কিনা, বা অন্য কিছু সংযোজন বিয়োজনের জন্য দরকার হয় কিনা, সেই বিষয়গুলো জানতে পারলে আমাদের জন্য সুবিধা হয়। তো ধন্যবাদ। এরপরে মিস্টার রাজু আহমেদ সাহেব আছেন, আপনাকে আনমিউট করে দিচ্ছি। মিস্টার রাজু সাহেব, আপনাকে আনমিউট করে দিচ্ছি, বলুন। আচ্ছা, যিনি আনমিউট করতে পারবেন না তিনি মেসেজ লিখতে পারেন। আর ডাকলে যদি একবার দুইবার ডাকলে যদি রেসপন্স না করেন, আমরা নিশ্চয় পরের জনের কাছে চলে যাব। আমাদের এখানে এরপরে দেখতে পাচ্ছি আয়েশা বেগম। আয়েশা আছেন? আয়েশা, আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি কথা বলতে পারেন। আয়েশা, আয়েশা আছেন? আপনাকে আনমিউট করে জি, দিচ্ছি, কথা আসসালামু বলুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপু। আচ্ছা স্যার, মানে আমার বিষয়টা হচ্ছে কি, ওই যে শেয়ার নিয়ে কথা বলবো আর কি, শেয়ারের বিষয়টা। আচ্ছা স্যার, বলুন। ওই যে শেয়ারের যে বইয়ের যে শেয়ারটা আছে, মানে 5টা শেয়ার নিতে হয় 10,000 টাকা। হ্যাঁ, ঠিক আছে স্যার, ওইটা স্যার, ওইটা যদি স্যার ওরকম ভাবে হইতো যে মনে করেন যে একটা শেয়ার 2,000 টাকা আমি নিতে পারতেছি, ঠিক আছে, মানে স্যার যদি ওরকম সুযোগটা থাকতো যে একটা শেয়ারই নেওয়া যাবে বা 2টা শেয়ারই নেওয়া যাবে, তাহলে স্যার মনে হয় অনেক ভালো হতো। ঠিক আছে স্যার, তাহলে মনে আমাদের হয় পাঁচ অনেক। হাজার টাকা সর্বনিম্ন 5,000 টাকা বিনিয়োগের একটা স্কিম আছে, আপনি সেখানেও করতে পারেন। আপনার 5,000 টাকা থাকলে সেখানেও কিন্তু এটা ইনভেস্ট করতে পারেন, বুঝতে পেরেছেন? স্যার এটা এটা দুই হাজার করবেন। টাকা আমরা দেই না কেন আপু, আপনাকে একটু বলি। যেমন 2,000 টাকার যে প্রফিটটা আসে, সেই প্রফিটটা একদম কম হয়, যার কারণে এগুলো পাঠাতে গিয়ে আমাদের যে টাকা খরচ হয় বা যে কষ্ট হয়, এটা আসলে এই কারণে আমরা একটু আগে শুরুতেই সুযোগটা ছিল, যারা একটা দুইটা করে নিতে পারতো। না স্যার, এটা আ- হয় কি স্যার, যে মানে হ্যাঁ, যদিও প্রফিটটা যদি একটু কম, তারপরও স্যার যে মানে যে টাকাটা মানে ইয়া করার সুযোগ থাকে। ঠিক আছে স্যার, যেহেতু আমরা মহিলা মানুষ, আমাদের কাছে একসাথে এত টাকা করতে স্যার, একসাথে হতে হতেই মানে টাকাটা খরচ হয়ে যায়। ঠিক আছে স্যার, তো আচ্ছা। ওইরকম যদি মানে 2,000 4,000 ওই টাকাটার যদি সুযোগ থাকতো, তাহলে স্যার টাকাটা মানে জমানো হয়ে যেত বা একটা কাজে লাগানো হয়ে যেত আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। দেখা যাক, আমরা কর্তৃপক্ষকে অবশ্যই বিষয়টা জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা গ্রুপে যদি সম্ভব হয় জানাবো। না হলে আপনি আমাকে একটু শনিবারে কল করবেন বা নক দিবেন, দেখা যাক কি করা যায়। আর আমাদের সর্বনিম্ন 5,000 টাকার একটা স্কিম অলরেডি আমরা চালু করেছি, যদি কেউ চায় সেটা 5,000 টাকায় করতে পারে। আচ্ছা বুঝতে স্যার, এটা পেরেছেন তো তো? জানি না স্যার। আচ্ছা, আচ্ছা, না, 5,000 টাকা আছে। আমি একটু যুক্ত করি। আপনার কথা শুনেছি, এইরকম চাওয়াটা অনেকেরই আছেন। আমরা গত দ্বিতীয় তৃতীয় ব্যাচ পর্যন্ত একটা শেয়ার কেনার অপশন ছিল, কারণ তারা আমাদের প্রথম সদস্যজন ছিলেন। এখন আলহামদুলিল্লাহ মানুষ অনেক হয়েছেন। আর 2,000 টাকার প্রফিট 50 60 65 টাকা আসে, এটা পাঠানো হয় না। তবে আমরা এটা মোটামুটি অফিসিয়ালি কথা এখন ডিক্লেয়ার হয়নি, হয়তো শনিবারে হবে, যে একটা শেয়ারও নিতে পারবেন, তবে যেন 3 মাসের শেয়ারের প্রফিটটা একসাথে নেন। ধরেন আপনি দুই আচ্ছা হাজার স্যার, টাকা ওইরকম করলেন। হলেও স্যার, ওইরকম হলেও সমস্যা হ্যাঁ, নেই, ওইটা তাহলে হলেও 3 মাস একটা পরে কি ভালো হবে, হবে। যদি 60 টাকা করে আসে তাহলে 180 টাকা দেয়া যায়, অন্তত পাঠানো যায় বিকাশে। এখন দেখা যায় 65 60 টাকা তো বারবার প্রতি মাসে এরকম যদি 50 জন মানুষ জি হয়, স্যার, জি আমাদের স্যার, জন্য পাঠাতেও একটা একদমই। টাইমের ব্যাপার হয়, তাই না? জি তো স্যার। ইনশাল্লাহ আপনার আর কথা স্যার আর মাথায় রেখেছি, আরো অনেকে আপুরা বা ভাইয়েরাও রিকোয়েস্ট করেছেন, যাদের চাচ্ছেন যুক্ত হওয়া, আমাদের সাথে থাকা, দীর্ঘ সময় পথ পাড়ি দেয়া, কোনো না কোনো ভাবে যুক্ত হওয়া। শনিবার আমরা গ্রুপে মেসেজ দিব, এই সুযোগটা যদি হয় শর্ত সহ দিব যে হ্যাঁ 3 মাস আপনি পরে উইথড্র করতে পারবেন, তাহলে আপনি একটা প্রফিটটা দেখার মতো হবে যে না, আমি 180 টাকা বা 200 টাকা পাচ্ছি। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আরেকটা কথা স্যার, ওই যে স্যার আমি তো স্যার ওই যে এস এম এ প্রথম ব্যাচের, তো স্যার আমি মানে একটা বইয়ের একটা শেয়ার ইয়া করছি স্যার। এখন স্যার আমি বিকাশে দিছিলাম, মানে প্রফিটটা আসবে আমার বিকাশে, স্যার ওটাকে আমি চেঞ্জ করতে পারবো হ্যাঁ, বিকাশ থেকে? বিকাশ থেকে যে কোনো অন্য কি নাম্বার, নগদ বা রকেট কিছু নিবেন হ্যাঁ এরকম? মানে স্যার এই নাম্বারটাই মানে শুধু নগদে আসবে আর কি, নাম্বারটা অবশ্যই একই আছে। অবশ্যই, আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন এগুলো। আমাদের গ্রুপে কথা স্যার, বলে বই আছে, যে শেয়ার সদস্য গ্রুপ আছে, ওখানে আপনি জি বলবেন আমি স্যার। আমার পেমেন্টের নাম্বারটা চেঞ্জ করতে চাই, তখন আমাদের যে রেসপন্সিবল ব্যক্তি আছে উনি এটাকে চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ। ও আচ্ছা, ঠিক আছে স্যার, আচ্ছা বুঝেছি। আয়শা, আয়শা আপা, আপনার বইয়ের সাথে আগে কয়টা শেয়ার আছে? জি স্যার। আগে কি শেয়ার ছিল বইয়ের সাথে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার যে একটা শেয়ার আছে বইয়ের। একটা? হ্যাঁ, একটা বলতে মানে 10,000 টাকার আর কি, একটা বুঝতে 5টা শেয়ার পেরেছি, আর কি। বুঝতে পেরেছি। 10,000 টাকার 5টা হলে শ্রদ্ধেয় স্যার কি আবার একটু কি বলবেন, না আমি বলে দেবো স্যার যদি সম্ভব হয়?
বলেন বলেন। যাদের অলরেডি 5টা রয়েছে তারা হয়তো একটা একটা করে নিক, এরকম সুযোগ দেওয়া যায় কিনা স্যার? হ্যাঁ, তাদের তো শেয়ার আছে, তারা তো নিতেই পারছেন, কিন্তু প্রথম অবস্থায় আমরা একদম চেয়েছিলাম যে প্রথম অন্তত অবস্থায় 6 জন যারা নিতে। নিতে যাচ্ছেন তাদের জন্য শুধু একটু ব্যারিয়ার আছে। আর যারা অলরেডি 5টা নিয়েছেন আগে, তারা কিন্তু একটা বা দুইটা বা তিনটা নেওয়ার সুযোগ আছে আপু, আয়শা আপু, তবে সেটা আমরা সুযোগটা শনিবার থেকে কাটাতে হবে। ইনশাল্লাহ একটা করেও আনবো, তবে 3 মাস শর্তে আমরা শনিবার থেকে হয়তো এই সুযোগটা আসবে, সব ব্যাচের জন্য আসবে। ও আচ্ছা, ঠিক আছে স্যার, এটা হলে অনেক ভালো হবে স্যার আর কি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে ঠিক আছে, ইনশাল্লাহ। ধন্যবাদ। আয়শা আপুর উচ্ছেলে হয়তো অনেকের সুযোগ হয়ে যাবে। আর আমাদের শ্রদ্ধেয় স্যারেরা নিশ্চয়ই সেই বিষয়গুলো বিস্তারিত আরো জানিয়ে দিবেন গ্রুপে আগামী শনিবারে। একটু সবাইকে সেই পর্যন্ত ওয়েট করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আছেন আমাদের কাছে হোসনা আপু। হোসনা আপু, আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি কথা বলতে পারেন। হোসনা আপু, হোসনা আপু আছেন আমাদের সাথে, আপনাকে আনমিউট করে দিচ্ছি আপু, আপনি কথা বলতে পারেন। আচ্ছা, জি, আপনি মনে আসসালামু হয় আনমিউট, আলাইকুম। আচ্ছা ওকে আপু বলুন। জি, আমার আমার মনে হয় একটা আনসার আমি পেয়ে গেছি অলরেডি, শেয়ারের বিষয়টা। আর আমি অ্যাকাউন্ট খুলেছিলাম দুইটাতে, একটা হচ্ছে যে ল্যাপটপ আছে আর কাজ আছে ডট কম, কিন্তু একটাও এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয় নাই। আচ্ছা আচ্ছা মানে এখানে কাজ আছে ডট কম এটা অবশ্য আজকেই করেছি, এটা আমি আচ্ছা ওয়েট করছি। কিন্তু ল্যাপটপ আছে এটা গতদিন করেছিলাম, আজকে লগ ইন করতে যেয়ে দেখাচ্ছে যে ইমেল অর ইউজার নেম অর পাসওয়ার্ড ইনভ্যালিড এরকম দেখাচ্ছে। আচ্ছা, আপনি বুঝতে পেরেছি আপনার প্রবলেমটা, বুঝতে পেরেছি। ল্যাপটপ আছে যেটা সমাধানটা আমি দিয়ে দিচ্ছি। এটা হয়তো আপনারা দেখবেন উপরে লগ ইন করতে গেছেন, হ্যাঁ, এরকম যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আপনারা আচ্ছা, করবেন হচ্ছে, দেখবেন অ্যাফিলিয়েট লগ ইন নামে একটা অপশন আছে আপু। আমি কি শেয়ার করতে পারবো? ও, যদি আমাকে শেয়ারের হ্যাঁ, শেয়ার পারমিশন। করতে পারবেন স্যার। ওকে স্যার, ওকে। আমি জি, দেখাচ্ছি আপনাকে, তাহলে এই প্রবলেমটা যাদের হচ্ছে তারা সবাই এটাকে সলিউশন করে নিতে পারবেন। আচ্ছা আমি আচ্ছা, একটু এটা আগে শেয়ার করি। ঢুকে নিচ্ছি, তারপর আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। এটা শেয়ার ওকে, করেন, তার আগে আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন, আপনি বলতে হচ্ছে যে থাকেন, আমি আপনারা ল্যাপটপ হচ্ছে আছে যে এটা ওই দেখান। এডু পরিবারের ভর্তি সংক্রান্ত যে অ্যাওয়ারনেস জি জি প্রোগ্রামগুলো জি করবেন, জি জি এটা তো বিভিন্ন স্কুলে বিকাউন্নেসে বা আপনারা বললেন যে বিভিন্ন স্কুলে করবেন। আর জি জি। এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি আমরা কোনোভাবে কোনো স্কুলে মানে করতে চাই, কোনো আচ্ছা আচ্ছা প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের পারমিশন নিয়ে যদি করা আচ্ছা যায়, আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা। অ্যারেঞ্জটা কি আমাকে করতে হবে নাকি অ্যারেঞ্জটা আপনারা করতে না, পারবেন এই বা বিষয়টা আপনাদের? অসুবিধা নেই, আমাদের শ্রদ্ধ স্যার আছেন, উনি নিশ্চয়ই আচ্ছা, আপনাকে এই একটা। বিষয়, এই বিষয়টা যদি আপনি আমাদের সহযোগিতা চান, আপনি ঢাকায় না ঢাকার বাইরে, ঢাকায়। তাহলে আমাদের সহযোগিতা, আপনি যে কোনো ধরনের সাপোর্ট আমরা দিতে রাজি আছি। আপনি বলবেন যে আমাদের এই সাপোর্টটা লাগবে, আমরা সব ধরনের সাপোর্ট আপনাকে দিতে পারবেন ইনশাল্লাহ। মানে আপনাদের অ্যারেঞ্জেই আপনারা এটা করতে পারবেন? জি, আমরা আমাদের আয়োজন করবো ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ, এটাই জানার ছিল। ঠিক আছে আপনি ইনশাল্লাহ। হয়তো ওই যে গ্রাউন্ড ওয়ার্ক যেটা আছে, টিচারদের সাথে আগে থেকে কমিউনিকেশন করা, যোগাযোগ করে তাদের সাথে ডেট ঠিক করা বা টাইম ঠিক করা, এই বিষয়টাকে আপনাকে করে ফেলতে হবে। বাকি লজিস্টিক সাপোর্ট বা কথা বলা অন্যান্য যে বিষয়গুলো থাকবে, সেগুলো অবশ্যই হুম, আমরা আপনাকে দিয়ে দিব। আপু বুঝতে পেরেছেন বিষয়টা? জি জি, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ আপু। আপু, আপনি কোন এরিয়াতে? জি, এখন লগইনের বিষয়টা যদি। হ্যাঁ, আপনি কোন এরিয়াতে আপু? আমি ঢাকা মিরপুর এলাকায়। মিরপুর কোন স্কুল আপু? মিরপুরে মানে আমি করতে পারবো এটা বলি নাই, তবে আমার ইয়ে আছে ভালো, মানে স্যারদের সাথে সম্পর্ক ভালো আছে, আমার ছেলে পড়ে আচ্ছা আচ্ছা। আহ, মিরপুর, এটা কালশিতে ইসলামিয়া। কালসি না? ঠিক আছে, ওকে আপু, আপনি চেষ্টা করেন, দেখেন আপনি কবে এটা ঠিক করতে পারেন, আমাদেরকে জানালেই হবে। ঠিক আছে মানে আপু। আপনাদের প্রোগ্রাম তো এখনো শুরু হয় নাই, শুরু হলে আমি দেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কথা বলবো আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে আপু। এই যে দেখেন ল্যাপটপ আছে, যে প্রবলেমটা বলছেন আপনি, এটা সাধারণত এই যে এখান থেকে যে লগ ইন, উপরে যে লগ ইন আছে না, এটা জি থেকে যখন যাচ্ছেন তখন প্রবলেম হচ্ছে। কিন্তু আপনি যদি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলে থাকেন এবং আপনার যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, আপনাকে নিচে দেখেন এই যে জয়েন অ্যাজ এন অ্যাফিলিয়েট, এখান থেকে যেতে হবে। হ্যাঁ, এখানে গেলে যে লগ ইন অপশনটা আসবে, সেখানে আপনাকে ওই প্রবলেমটা দেখাবে না। ক্লিয়ার আপু, বুঝতে পেরেছেন আপনি? জি, বুঝতে পেরেছি বুঝতে হ্যাঁ, পেরেছি। এই যে উপর থেকে ল্যাপটপের হোম পেজে আসার পরেই যদি আপনি এখান থেকে লগ ইন করেন, তাহলে ঝামেলা হবে। হ্যাঁ, ওই প্রবলেমটা দেখাবে সবার ক্ষেত্রেই, বলছি অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও। কিন্তু আপনারা যদি নিচে এসে আবারও এখানে, আমি দেখাচ্ছি, দেখে দেখাতে পারি কিনা, এইটা এখানে এই যে জয়েন অ্যাজ এ অ্যাফিলিয়েট, এইখানে এসে যদি আবার আপনি লগ ইনে যান, সেই ক্ষেত্রে এইখানে এসে যে অ্যাফিলিয়েট লগ ইনে যাবেন, তাইলে আর আপনাকে ওই ঝামেলায় পড়তে হবে না। ঠিক আছে, দেখে আমি তবু দেখা দিচ্ছি আপনাদেরকে। এখানে এসে যে আপনার ইমেল আর পাসওয়ার্ড দিবেন, আপনি লগ ইন করতে পারবেন। ঠিক আছে আপু, ওকে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি যারা এই প্রবলেমটা জি, ফেস থ্যাংক ইউ। করছেন, যারাই জি, ল্যাপটপ ক্লিয়ার। আছে অ্যাকাউন্ট খুলছেন
এবং আপুর যে প্রবলেমটা শেয়ার করলেন সেটার মতো হচ্ছে, তারা অবশ্যই আমি যে দেখালাম সেইভাবে লগ ইন করবেন। আশা করি সমস্যা হবে না। ঠিক আছে ও আপু? আর কাজ আছে ডট কম ওখানে কি আলাদাভাবে সাইন আপ করতে হবে? ওইখানে আলাদাভাবে সাইন আপ আছে, ওখানে সিস্টেম আছে। আপনি যেহেতু অ্যাকাউন্ট করেছেন, আমাদের যারা ব্যাকএন্ডে কাজ করে, আজকে তো রাত আজ হয়ে গেছে, টেকনিক্যাল প্রবলেম জি। তো এগুলো, যারা শনিবারে হয়তো সকালে তারা দেখে আপনাকে যদি অ্যাপ্রুভ করে দেয়, ইনশাল্লাহ আপনি হয়তো লগ ইন করতে পারবেন। ঠিক আছে আপু? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমাদের এখানে আর কি আছেন হাত তুলেছেন দেখি একটু কথা বলার জন্য? হোসনা আপুকে ধন্যবাদ। আব্দুর রহিম ভাইয়া আছেন, আপনাকে আনমিউট করে দিয়েছি। আমরা সিরিয়ালে কিন্তু নিচ্ছি, আমাদের এখানে আসলে উল্টাপাল্টা করার কিছু নাই, যারা সিরিয়ালে হাত তুলেছেন আমরা তাদেরকে নিচ্ছি। আব্দুর রহিম ভাইয়া আছেন, আপনাকে আনমিউট করে দিয়েছি। আপনি যদি শুনতে না পান মেসেজ করুন, না হলে আমরা হয়তো আরেকজনের কাছে চলে যাব। হ্যাঁ, আব্দুর রহিম ভাইয়া, আপনি এখানে আনমিউট করতে পারছেন না বোঝা যাচ্ছে। যদি না পারেন চেষ্টা করে আপনি মেসেজ লিখুন, না পেরেছেন আপনি বলুন ভাইয়া। হ্যাঁ, প্রথমে আলহামদুলিল্লাহ আপনাদের এই ধরনের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। আমি এই অনলাইন জগতে অনেক টাকা লস করছি কোর্স করে করে, কিন্তু আপনাদের মতো এত সুন্দর একটা সুশৃঙ্খল প্রোগ্রাম আমি আমার জীবনে দেখি নাই। যাক, আলহামদুলিল্লাহ আপনাদের সাথে যুক্ত হতে পারলাম। আপুর, হোসনা আপুর একটা যে কোয়েশ্চেনটা করছে সেটা আমারও করার কথা ছিল, সেটার উত্তর তো পাইছি। আমি আপনাদেরকে এর আগেও বলছিলাম, বিগত 20 বছর ধরে আমি শিক্ষকতার সাথে জড়িত ছিলাম। সেই হিসাবে আমি ইনশাল্লাহ এখানে চট্টগ্রামে আমি আছি। চট্টগ্রামে অনেকগুলো প্রতিষ্ঠানে আপনাদের এই প্রোগ্রামের জন্য সহযোগিতা করতে পারবো। হ্যালো, ইনশাআল্লাহ। আমার কথা কি শুনতে জি পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি ভাইয়া, অসুবিধা নেই, আপনি বলুন, আমরা আছি, আপনার হ্যাঁ। কথা শুনছি, মনোযোগ দিয়ে শুনছি আমরা। আপনারা যদি আমাকে লজিস্টিক সাপোর্ট দেন, ইনশাল্লাহ বৃহৎ আকারে আমি চট্টগ্রামে আমি প্রায় আহ, 2টা প্রতিষ্ঠানের প্রিন্সিপালসির দায়িত্ব ছিলাম। আচ্ছা অনেকগুলা আচ্ছা। একটা কলেজে শিক্ষকতার লেকচারার হিসেবে ছিলাম, আর একটা হাই স্কুলে সিনিয়র শিক্ষক হিসেবে ছিলাম। জি, সেই ইনশাল্লাহ। হিসাবে আমি প্রতিষ্ঠানগুলোতে ইনশাল্লাহ আমার এখনো পরিচিতি আছে এবং দখল আছে। আচ্ছা আচ্ছা। আর একটা দুইটা বিষয় জানার ছিল। আমি একটা ল্যাপটপ নিতে চাচ্ছি আপনাদের জি কাছ থেকে, জি জি। 8 বা 9 জেনারেশন বা 10 জেনারেশনের এরকম। আচ্ছা 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 আর আমার বাচ্চা বড়টা 6-এ পড়ে, একাডেমিক বইগুলো আমার লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আমাদের এই আপনার যে লজিস্টিক সাপোর্টের যে বিষয়টা বলেছেন, অলরেডি আমরা আমাদের শ্রদ্ধেয় স্যার বলেছেন, আমরা অবশ্যই আপনাকে সমস্ত ধরনের লজিস্টিক সাপোর্ট দিব, আপনি খালি অ্যারেঞ্জ করবেন। বাকি কাজ ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ পক্ষ থেকে দেওয়া ইনশাল্লাহ হবে আপনাকে, আপনাদের কোনো সমস্যা নেই। ওকে। আর ল্যাপটপের যে বিষয়টা বলেছেন, এটা আপনি যদি কিস্তিতে নিতে চান সেটা একটা সিস্টেম, আর একটা যদি ক্যাশ নিতে চান সেটা একটা সিস্টেম। আপনি যদি আমাদের এসএমএ মেম্বার বা আমাদের হ্যাঁ, হ্যাঁ। আইকুরিতে, আপনি কি আইকুরিতে যুক্ত আছেন ভাইয়া? জি জি জি, আইকরিতে যুক্ত আছি। আইকরিতে হ্যাঁ। কি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করা যায়? আমি ডাটা এন্ট্রির উপর কিন্তু আমি একটা আচ্ছা, রিমোট আপনি জব। দিয়ে রাখুন, অসুবিধা নেই, গিগ দিয়ে রাখেন, যদি জব থাকে সেটা অবশ্যই আপনি পারবেন। তো যেহেতু আপনি আইকরি মেম্বার আছেন, সেক্ষেত্রে আপনি আমাদের চাইলে ইনস্টলমেন্টের যে বিষয়টা আছে সেভাবেও নিতে পারবেন। এখানে ফিফটি জি। পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হয়, বাকি টাকা 3 মাসের সমান কিস্তিতে দিয়েও আপনি ল্যাপটপ নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানকার ল্যাপটপ গুলো কি আসলে সেকেন্ড হ্যান্ড? সেকেন্ড হ্যান্ড বলতে কি, এগুলো হচ্ছে দুবাই থেকে আসে, বাংলাদেশে এগুলো কিন্তু বেশি চলে, এগুলো সেকেন্ড হ্যান্ড ইউজড। এবং সাধারণত বাইরের দেশের যে কান্ট্রি, বাইরের দেশের যে প্রজেক্ট গুলো হয়, অথবা অনেক সময় দূতাবাসে যে ল্যাপটপ গুলো ইউজ হয় 6 মাস বা 1 বছরের মধ্যে পরে এরা কিন্তু চেঞ্জ করে ফেলে, বা প্রজেক্ট বন্ধ হয়ে গেলে তখন এগুলো কিন্তু তারা সেল করে দেয়। সেই ল্যাপটপ গুলো আমরা মানে এখানে দুবাই থেকে ক- ইম্পোর্ট করে নিয়ে এসে আমরা সরাসরি সেল করে দিই, এবং এগুলো সাধারণত আমরা কয়েক ধাপে কিউসি করে চেক ব্যাক করে তারপরে কিন্তু এগুলো সেল করি, এবং দেখতে এগুলা ইউজড শোনা গেলেও কিন্তু অনেক সময় দেখতে কিন্তু একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশনে থাকে। এগুলো কিনে নিলে কেউ বলবে না যে এগুলো পুরনো। বুঝতে পেরেছেন? কনফিগারেশন ভালো থাকে আর কি। কনফিগারেশন থাকে, আপনার যে কনফিগারেশন চাইবেন সেটা থাকলে আমরা সেটা দিয়ে দিব। আর বাইরে থেকে গেলে এগুলো অনেক সময় চেঞ্জ করা থাকে, হয়তো র্যাম চেঞ্জ করা থাকে, বিভিন্ন কিছু চেঞ্জ করা থাকে, আমরা আবার ওই সুযোগটার মধ্যে দেই না।
যে আমরা একদম ফ্রেশ জিনিসটাই দিই, যাতে করে ভালো একটা জিনিস আমাদের যে কাস্টমার থাকবে তারা যেন পেয়ে থাকে। এবং আমরা 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি, আরও 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে, এই বিষয়গুলো থাকে। যার কারণে আমাদের এখান থেকে আজ পর্যন্ত যাদেরকে আমরা দিয়েছি এখন পর্যন্ত কেউ কমপ্লেন করে নাই বা ব্যাকও আসে নাই, সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ খুশি এই পরিমাণ টাকার ভিতরে আমি তো ল্যাপটপ দিয়ে। আপনাদের একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম, এটা নিয়ে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে টেকনিক্যালি একটা হ্যাঁ ভিডিও হ্যাঁ হ্যাঁ দেখলাম। হ্যাঁ, আবার করে থাকি, দিয়ে থাকি। হুম। আচ্ছা, আর একটা ছোট্ট একটা কোয়েশ্চেন ছিল। ওই আইকরিতে কি প্রাইভেট গ্রুপে কি যুক্ত হতে হবে? প্রাইভেট গ্রুপের লিংক তো আমি পাই নাই। আপনি কি কত টাকা জমা দিয়েছিলেন? আমি 2,000 টাকা জমা দিছি, আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, অ্যাকাউন্ট হবে, তাহলে ওখানে যে মেইলটা দিছে আপনাকে ওই মেইলে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে আপনি যুক্ত হয়ে যাবেন। আপনাকে একটা মেইল আহ, দিয়েছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওই মেইলে মেইল যদি দিছি, আমি যখন বুকিং মানি দিছিলাম তখন মেইল দিছি, কিন্তু আমি যখন এরপরে 1,500 টাকা পরবর্তীতে একদিন ভরে দিছি। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ একটা হ্যাঁ রিমোট এরিয়ায় ছিলাম, ওখানে থেকে বিকাশের সিস্টেমটা ছিল না। যার কাছে হুম, থেকে দিছি ওনার কাছে 500 টাকার বেশি ছিল না, এই জন্য আমি ওই 500 টাকা দিয়ে বুকিং মানি করে আবার এখানে টাউনে এসে আর 1,500 টাকা পরের দিন দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তো আপনি এরপরে 500 টাকা অ্যাকাউন্টটা। দেওয়ার কারণে হয়তো আপনাকে লিঙ্কটা দেয় নাই। পরবর্তীতে আপনি আমাকে এক কাজ করবেন, শনিবার একটা নক দিবেন ওই গ্রুপে, আমি আপনাকে এটার লিঙ্কটা দেওয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তা সর্বশেষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আশা করি আরো এই প্রোগ্রামটা আপনারা আরো দীর্ঘস্থায়ী করবেন। আর আচ্ছা আচ্ছা। বইগুলো কি কি আছে, এগুলো কি একাডেমিক আপনাদের? একাডেমিক যে বইয়ের কথা বলছেন, ক্লাস ক্লাস 6-এর একাডেমিক বই কিন্তু এখনো বের হয়নি, হ্যাঁ, না না, বের জানি হয়নি। জানি জানি এগুলো জানি। বের হয়নি, সরকার এগুলো সাধারণত সরকারি দিয়ে থাকবে, দিয়ে দেয়। হুম আমাদের হুম। কাছে পাবেন সহায়ক বই, এই একাডেমিক বইগুলো বের হওয়ার পরে ক্লাস করার জন্য বাচ্চাদের সহায়ক যে বইগুলো লাগে হ্যাঁ সেইগুলো হ্যাঁ হ্যাঁ। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ পৌঁছে দেবো, যদি আপনারা হ্যাঁ, আমাদের থেকে সহায়ক অর্ডার করেন। বইগুলো আর কি, হ্যাঁ একাডেমিক হ্যাঁ বই তো হ্যাঁ, স্কুল দিবে। সেটাই সেটাই, সহায়ক বইগুলো আগে বের হোক, বের হলে যেগুলো যেগুলো বের হবে আপনি আমাদেরকে অর্ডার করলে আমরা সেগুলো ইনশাল্লাহ পৌঁছে দিব আপনাকে, হ্যাঁ, ঠিক আছে? জি, আমার একটা ছোট্ট একটা সাজেশন ছিল। বই বইয়ের যে ইয়াগুলো, প্রচারণাগুলো, এগুলো কি আমরা আমাদের মাধ্যমে ফেসবুকে ইয়া করা যায় না? হ্যাঁ, আমরা তো ফেসবুক পেজ আছে, সেখানে তো আমরা এগুলো নিয়মিত দিচ্ছি। আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিয়ে আপনারা ওখানে পেস্ট করে পোস্ট করতে পারেন, এবং সেগুলো প্রচার করতে পারেন। আপনার যারা বন্ধু বান্ধব আছে তারা নিশ্চয়ই দেখবে, তারা হুম। ইনশাল্লাহ আপনার সেখান থেকে নিতে পারবে। এই যে আমাদের বই আছে, যে পেজটা আছে, আপনারা কি দেখছেন কিনা, এখানে হ্যাঁ, কিন্তু আমি আমাদের সব দেওয়া আছে, হ্যাঁ, ঠিক আছে? বই আছে, পেজ, সেখানে ধন্যবাদ আপনারা যাবেন। আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। আপনি সালাম আমাদের, আলাইকুম। জি, আপনি আমাদের সাথে যোগাযোগ রাখেন, আপনি কবে করতে চান চিটাগাংয়ে হ্যাঁ প্রোগ্রাম, আমরা হ্যাঁ সেই হ্যাঁ অনুযায়ী হ্যাঁ। আপনাকে সহযোগিতা করবো, ঠিক আছে ভাইয়া? তবে আমি আজকে ধীরে করব, ধরেন একটা প্রতিষ্ঠান একটা ইয়াতে আমি শনিবার ছাড়া কিন্তু, শনিবারে তো স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকে, আমি শনিবারে যোগাযোগ করে হুম হয়তো, আমি একটা গভর্নমেন্ট জবে আছি, গভর্নমেন্ট হুম, জবে থাকার কারণে হয়তো আমার একটু ছুটি ছাটা লাগবে, এজন্য আমি আপনাদেরকে সেই হিসাবে প্রোগ্রাম সেট করব। অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনার সুবিধা মতো সময় করেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো এরপরে থাকবেন। আমাদের, জি অবশ্যই, এরপরে আমাদের কাছ সাথে আছেন আতিক বিন সানোয়ার ভাইয়া, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলুন আপনি, হ্যাঁ, আতিক বিন সানোয়ার ভাইয়া। হুম, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশা করি মহান আল্লাহর রহমতে ইমান ও সুস্থতায় সবাই ভালো আছেন। অবশ্যই, মিয়াতি আলহামদুলিল্লাহ বিন ভাই, আল্লাহ সানোয়ার ভালো বলছিলেন রাখছেন। সিঙ্গাপুর থেকে। আমার আচ্ছা বাসা আচ্ছা আচ্ছা টাঙ্গাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, এর আগেও আমি স্যারের সাথে একদিন কথা বলছিলাম দীর্ঘ সময়। হ্যাঁ যাই হ্যাঁ হোক, আজকে যেহেতু আমাকে আবার সময় সুযোগ করে দেওয়া হয়েছে, যার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসলে অসুবিধা নেই। এ হ্যাঁ সম্পর্কে অনেক কিছুই আসলে বলা আছে, স্বল্প সময়ের ভিতরে হয়তো বলে শেষ করা সম্ভব হবে না। হ্যাঁ, আসলে তা তো অবশ্যই। এটা এটা আপনাদের যে আসলে প্রোগ্রাম বা যেই চিন্তা ভাবনা শিক্ষা বিষয়ক নিয়ে, এটা আসলে অকল্পনীয়। আর কিছু বিষয় আসলেও যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা যেমন একটা বিজনেস তো অনেকেই করে, কিন্তু স্যারের একটা বিষয় যে ভালো লাগছে, এরকম জিনিসগুলো আসলেও আমি অনলাইন জগতে বলতে গেলে প্রথমেই ধরা চলে। আমি বিভিন্ন সময় পডকাস্ট শোনার চেষ্টা করি,
বা বিজনেস বিষয়ক গুলো একটু মানে শেখার জন্য চেষ্টা করি, যেহেতু বিদেশে থাকি। বিদেশের ব্যাপারগুলো তো অনেকেই জানে, কিন্তু পড়াশোনার প্রতি একটু আগ্রহ আছে, নিয়মিত বই পড়ার চেষ্টা করি। সেই বই পড়া থেকে আসলে আপনাদের সাথে আজকে হয়তো যোগাযোগ বা যুক্ত হওয়া। আচ্ছা আচ্ছা। তো অনেকগুলো অনেকগুলো বিষয় আছে যেগুলোর জন্য ভালো লাগছে। তো এর ভিতরে মূল কিছু বিষয় আছে, যেমন হালাল বিষয়টা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। এটার বড় একটা কারণ হলো আমি দীর্ঘদিন যাবতই সিঙ্গাপুর আছি। তো আমি ব্যাংকিং সিস্টেম গুলোর সাথে শুরু থেকে আমি জড়িত না বিষয়গুলো, মানে আমি আচ্ছা যতটুকু চেষ্টা করি আর কি হালাল ভাবে রুজি রোজগার করার জন্য, বা যতটুকু হোক কম হোক সেটা হালাল ভাবে রুজি করার জন্য চেষ্টা করি। তো সেই জন্য এটা বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। সফটলি খুবই ভালো লাগছে যে আসলে অনলাইন জগতে এরকম জিনিস আমার চোখে পড়ে না, আছে কিনা জানি না। তারপরে আরেকটা বিষয় যে আসলে প্রতিটা ক্লাসে স্যারের আসলে প্রথম ক্লাসে যেমন কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হওয়া, তারপর প্রতিটা ক্লাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা হাদিস বা শেখানো দোয়া, যে রব্বি জিদনি ইলমা, বা এটার বিষয়ে যে প্রতিদিন নসিহত করা, জিনিসগুলো আসলে ভিতর থেকে আসলে ভালো লাগা, স্যারের প্রতি একটা আন্তরিক ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে ভালোবাসাটা আছে। তো এখানে আরেকটা জিনিস আমার জানা ছিল যে এই ইদু পরিবারের যে উদ্যোক্তা বা এটার আসলে মূল প্রতিষ্ঠাতাটা কি স্যার নিজেই, এটা একটা প্রশ্ন জানা ছিল। হুম। আহ, আচ্ছা। আরো আরো হ্যাঁ। কিছু প্রশ্ন, যেমন যে আসলে দীর্ঘদিন যেহেতু ছিলাম, বা আপনাদের সাথে 11 দিন, আমি শুরু থেকে একদিন মনে মিস করছিলাম, আর তারপরেও কিছু আচ্ছা জিনিস আমি সাপোর্ট ক্লাস গুলো করতে পারিনি, কারণ হলো আমার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস করে, ক্লাস শেষ করতে করতে প্রতিদিনই প্রায় 12:30 বেজে যায়। অনেক সময় আচ্ছা আচ্ছা ওইভাবে আর কি আচ্ছা। ঘুমিয়ে পড়ি, সকালে উঠে কাজ করতে হয়। তো আমি ওই রকম ভাবে সাপোর্ট ক্লাস করতে পারিনি, বা আপনাদের বিষয়গুলো নিয়ে ওই রকম ভাবে আসলে একটু স্টাডি করার ইচ্ছা ছিল, বা স্যার যে লিঙ্ক আপ গুলো দিছিল ইউটিউব থেকে ভিডিও গুলো দেখার জন্য, বা অথেন্টিক জিনিসগুলো চেক করার জন্য অনেকগুলো লিঙ্ক আপ স্যার দিছিল, যেগুলো দেখলে পরে হয়তো আমার প্রশ্নগুলো আসতো না, বা আমি হয়তো বা নিজে থেকে বুঝতে পারতাম না আসলে অথেন্টিক কতটুকু। কিন্তু ওই রকম ভাবে যেহেতু আমি সময় দিতে পারিনি, সেই জন্য কিছু প্রশ্ন আর কি ভিতরে, যে নিজের জন্য না, এটা আসলে যে আমি যখন কাউকে কনভিন্স করতে এই যাবো, আমি যখন একটা বিষয় ভাইয়া আমি বলি, এই যে আমরা যে গ্রুপের লিঙ্কগুলো দিই, পেজের লিঙ্কগুলো দিই, ফেসবুকের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, এগুলো এগুলো গিয়েই ভিজিট করে দেখতে পারেন এগুলো আমাদের আসলে অথেন্টিসিটি আছে কিনা, বা আমরা কতদিন যাবে এই ক্লাসগুলো করছি। আমাদের এক একটা গ্রুপে দেখবেন 30-35 হাজার লোক জড়িত আছে। তারপরে আমাদের ইউটিউব চ্যানেলগুলো আছে, আমাদের ফেসবুক পেজগুলো আছে, ফেসবুকের আপনার অন্যান্য যে গ্রুপগুলো, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো, এখানে দেখেন। এখানে দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের এগুলো অথেন্টিসিটি আছে কিনা, বা আমরা কতটুকু অথেন্টিক। এগুলো দেখলে আচ্ছা, আপনি আসলে ভাই আর বুঝতে একটা পারবেন। সিঙ্গাপুর যে ভাই প্রশ্ন করছেন, একটা আমি উত্তর দিচ্ছি। আমার স্ক্রিনকে দেখা যায়? না, এখানে আমি অন্য একটা স্ক্রিন শেয়ার করে রাখছি, আমি স্টপ করে দিচ্ছি। আচ্ছা, স্টপ করে দেন, দেখা যাক। আমার স্ক্রিন যদি কেউ দেখতে পান তাহলে বলতে পারেন যে দেখা যাচ্ছে স্যার, বা দেখা যাচ্ছে ভাই, যেটা যে বলবেন না কেন। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। যে ভাই সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছেন উনি কি দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন? যে একটা স্কিম আসছে ইদু পরিবার উপদেষ্টা পরিষদ, এই আচ্ছা, স্কিম কি? থাক, এ পর্যন্তই থাকুক। আপনি জিজ্ঞাসা করছেন আমি জড়িত আছি কিনা। আমি শুধু জি। একা জড়িত না, আমাদের সাথে আরো 10 জন উপদেষ্টা আছেন। এটা আমাদের, যখন আমরা উপদেষ্টা এডু পরিবার জন্য নিয়োগ দিয়েছিলাম, নিয়োগ মানে আসবে না, এখানে এডু পরিবারকে ইনভেস্টের প্রচুর প্রয়োজন আছে। যারা 10 মিনিটস স্কুলের নাম শুনেছেন, শিক্ষকের নাম শুনেছেন, এরা প্রথমত প্রায় কোটি কোটি টাকা, কেউ 10 কোটি, কেউ 5 কোটি, কেউ 20 কোটি টাকা নিয়ে শুরু করেছেন যাত্রাটা। আমাদের তো এত ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি দেন নেই আল্লাহ তাআলা, হয়তো আসতে হবে পরবর্তীতে। এখন আমরা এইখানে প্রথম ইনিশিয়াল অনেকগুলো ইনভেস্টের বিষয় আছে, ক্যাম্পেইনের বিষয় আছে, এটাকে সেমিনার সিম্পোজিয়াম অনেক কিছু করতে হয়। এটার জন্য আমরা 10 জন উপদেষ্টা পরিষদ নেওয়ার জন্য আমাদের যারা প্রাক্তন শেয়ার হোল্ডার ছিলেন, 4 বছর আছেন, কেউ 3 বছর ধরে আছেন, বিভিন্ন প্রকল্পে আছেন আমাদের সাথে, ব্যবসার সাথে জড়িত, ওখান থেকে আমরা নেওয়ার জন্য এই ব্যানারটা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের 10 জন আসনের মধ্যে 10 জনই উপদেষ্টা পরিষদের জন্য বুকিং বুকিং ছিল 50,000 টাকা। আমাদের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় ছিল, সেখানে বুকিং দিয়েছেন প্রায় 13 জন। ফাইনালি আমরা সেখান থেকে 10 জনকে নিব। দেওয়ার সময় বলেছি আপনি দিচ্ছেন, বাকি টাকাটা কিন্তু 28শে ফেব্রুয়ারির মধ্যে দেওয়া লাগবে। হয়তো কেউ দিতে পারবেন, কেউ দিতে পারবেন না, যে যেটাই শুরু হোক না কেন, আমি একা না, আমার সাথে আমরা স্যারেরা আছেন, যারা আমার সাথে, মঞ্জুর স্যার আছেন,
আরো আমরা বাইরে থেকেও, এখানে দুবাই থেকে একজন উপদেষ্টা যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ উনি দুবাইই থাকেন, কিন্তু আমাদের একসময় শেয়ার হোল্ডার ছিলেন অন্য প্রকল্পে, সেখান থেকে উনি কনভার্ট হয়ে এডু পরিবার আছে। কারণ এডু পরিবারের মিনিমাম 10 লাখ টাকা দিয়ে শুরু হয় এক একটা উপদেষ্টা হওয়ার জন্য। এখানে ভালো প্রফিট থাকে এবং ভালো সম্মানই থাকে, এবং ভবিষ্যতে এটা যখন বড় হবে পরিচয় দেওয়ার মতো একটা জায়গা থাকবে যে আমি এটার সাথে ডে ওয়ান থেকে, বা আমি এটার প্রকল্পের সাথে অ্যাডভাইজার হিসেবে আছি। এখানে এই জন্য উপদেষ্টা পরিষদ হিসেবে আমরা এটা নিযুক্ত করেছিলাম। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমার পরিচয় দেওয়ার আগে আমি একা না, আমার সাথে আরো আপনাদের ভিতর থেকেও আরো 9 জন আছেন। ঠিক আছে, ইনশাল্লাহ স্যার কন্টিনিউ করেন। ধন্যবাদ আর স্যারকে একটা বিষয়, সুন্দরভাবে। যারা অ্যাফিলিয়েট, যারা ল্যাপটপ আছে অ্যাফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাদের অ্যাকাউন্ট আমি অ্যাপ্রুভ করে দিয়েছি মাঝখানে। এখন তারা চাইলে লগ ইন করতে পারবেন, তবে আমাদের বেশিরভাগ মানুষ যে ভুলটা করেন এটা একটু, যারা অ্যাফিলিয়েট করেছেন তাদের এই কথাটা স্যার ইতিমধ্যে বলেছেন, আমি আরেকবার মনে করিয়ে দিই। ল্যাপটপ আছে সাইটের যখন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে লগ ইন, এই লগ ইনটা কিন্তু আপনাদের জন্য নয়, এটা হচ্ছে যারা প্রোডাক্ট কিনবে তাদের লগ ইন। আপনাদের জন্য লগ ইন করতে হবে এই যে নিচে থেকে যেখানে অ্যাকাউন্ট করেছিলেন ওইখানে এসে আবার লগ ইন করতে হবে। এই দেখেন, এই যে অ্যাফিলিয়েট লগ ইন, অ্যাফিলিয়েট লগ ইন, আর একটা হলো নর্মাল লগ ইন, এই দুইটা আমরা মাঝে মধ্যে প্রথম দিকে নতুন অবস্থা এরকম হচ্ছে, এটা লগ ইন মানে আপনার না, কাস্টমারের লগ ইন। আপনারটা হচ্ছে অ্যাফিলিয়েট লগ ইন। অ্যাফিলিয়েট লগ ইনে যাবেন, এরপরে আপনার এইখানে এসে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিবেন, দেখবেন আপনি জয়েন হতে পেরেছেন, আপনি ড্যাশবোর্ড দেখতে পাবেন। আশা করি ক্লিয়ার। যারা শুনতে পাচ্ছেন আমাকে, অ্যাফিলিয়েটে লগ ইন করতে কারো প্রবলেম হবে? যারা শুনতে পাচ্ছেন কমেন্টস করেন তো, কারণ এটা অনেকের প্রবলেম হয় না বোঝার কারণে। লগ ইন দুইটা আছে, একটা হচ্ছে সরাসরি লগ ইন, এখানে যাবেন না, যাবেন হচ্ছে নিচে থেকে জয়েন অ্যাফিলিয়েট, এইখানে আবারও ক্লিক করবেন, প্রতিবারই এখান থেকে জয়েন করবেন, দেন অ্যাফিলিয়েট লগ ইনে আসবেন, এখান থেকে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, সবাই বলতেছেন এখন থেকে ক্লিয়ার আছে ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ, সবার হবে, আমি অ্যাপ্রুভ করে দিয়েছি, এখন আবার নতুন করে ট্রাই করেন স্যার। জি, ধন্যবাদ স্যারকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে আমাদের সাথে আছেন শিরিন আক্তার আপু, আচ্ছা, আপনাকে 10 জন কি হয়নি? আর 3 জন আছেন, 3 জন হলে শেষ করে দেবো। 3 জনকে কন্টিনিউ করেন, 10:30টার মধ্যে শেষ করে দিই। জি শীতের শিওর। রাত, অনেকেই কষ্ট পাচ্ছেন। জি। স্যার, জি আপু বলুন। আব্বু বলুন, কেমন শিরিন আছেন আপু। আপনি? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আপনি বলুন আপু। আমি এতদিন আপনাদের সাথে আছি, ভীষণ ভালো লাগছে। আর বইয়ের বিষয়ে স্যার একটা কথা, প্রশ্ন ছিল। বলেন। আলিম ক্লাসের গাইড, লেকচার গাইড এসব কি আপনাদের কাছে আছে? ঠিক এই মুহূর্তে অ্যারাবিক গুলো আমাদের কাছে আলিম পর্যন্ত নাই। বাচ্চাদের যেমন 4, 5, 6 এগুলো আমরা ম্যানেজ করতে পারবো, এগুলো আমরা সাপ্লাই দিই, কিন্তু বড় ক্লাসের গুলো এখন আমাদের কাছে নেই। হ্যাঁ, আমরা হয়তো এটাও শুরু করতে পারি আগামী ও ফেব্রুয়ারি মাস আচ্ছা, এই থেকে, আমরা জন্য। এটা নিয়েও কাজ করবো ইনশাল্লাহ। হবে গ্রুপে জানিয়ে দেবো যে এখন থেকে মাদ্রাসার আলিম পর্যন্ত বই আমাদের কাছে available। আচ্ছা। ঠিক আছে ওকে। ঠিক আছে আপু আর কোনো ইনশাল্লাহ। প্রশ্ন আছে? না স্যার, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আসসালামু শিরিন আপুকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এরপরে সাজেদা হক আপু আছেন, আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি কথা বলুন। এরপরে তাসলিমা খাতুন পর্যন্ত আমরা হতে নিব। তাসলিমা খাতুন রেডি থাকবেন। সাজেদা হক, আপনাকে আনমিউট করে দিচ্ছি, বলুন। আপনি যদি না পারেন তাহলে মেসেজ করুন। সাজেদা হক আপু বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উম, সবাই ভালো আছেন ভাইয়ারা? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ভাইয়া, আজকে 11তম ক্লাস, মানে ক্লাসটা করে সত্যি আমার অনেক উপকার হয়েছে। আমি অনেক কিছু শিখতে পেরেছি, ঠিক আছে, যেগুলো আমি জানতামও না। এর জন্য স্যারকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। তো আমি আসলে বলতে চাচ্ছি যে আমি হাউস ওয়াইফ, তো যার কারণে আমার পক্ষে উম এডু পরিবারের যে এই যে স্টুডেন্ট করা, অ্যাড করা, বা হ্যাঁ, এই স্টুডেন্ট অ্যাড করা বিষয়টা মাঠ পর্যায়ে আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? তো আচ্ছা। যেটা সম্ভব না, তো তারপরে কি আমি এডু পরিবারে যুক্ত হতে পারবো না? আমরা যুক্ত হতে পারবেন না এমন কিন্তু বলি নাই, তাই না? আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমাদের যে অন্যান্য কাজগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারেন ফ্রি অফ কস্টে, যেগুলো করা যায় অ্যাফিলিয়েশন, যেমন ল্যাপটপ আছে, বই আছে, এগুলো করতে পারবেন। এর পরিবেশ যেহেতু ভর্তির বিষয় আছে, আপনি যদি সেটা মাঠ পর্যায়ে করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে প্রচার চালিয়ে আপনার যদি ফেসবুক থাকে, পেজ থাকে, অন্যান্য পরিচিত বন্ধু বান্ধব থাকে, অনলাইনে বসে বসে বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ করে কিন্তু আপনি সেখানেও কিন্তু ছাত্র ভর্তি করাতে পারবেন, যদি সেরকম পরিচিত কেউ থাকে।
দরকার হলে আপনি বইও সেল করতে পারবেন, ল্যাপটপও সেল করতে পারবেন, সেটা আপনি বাসায় বসে বসে আপনি করতে পারবেন। অনেকেই আছে না পোশাক বিজনেস করে অনলাইনে বসে বসে, বাসায় বসে বসে, তারা কি সবসময় ফিল্ডে যায়? যায় না। আপনি যদি সেই কাজগুলো করতে পারেন সেটা তো আপনার জন্য সুবিধাজনক হয়, তাই না আপু? জি। আপনি সেভাবে করতে পারেন যদি সম্ভব হয়, আপনি তাহলে সেটা দেখুন, ওয়েগুলো জানুন। আমাদের যে ক্লাসগুলো হবে ফ্রিতে, সেগুলোতে আপনি যদি ক্লাস করে আরো কিছু দক্ষতা লাগে সেগুলো